আহমেদুল্লাহ নাসল্লি আল্লাহ রাসুল কারিম আহমাবাদ। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার বুলবুল আহমেদ। দুপুর 2টার পরিবর্তে 3টায় চলে আসলাম। 1 ঘন্টা লাইভ করবো, মাত্র 1 ঘন্টা লাইভ করবো ইনশাল্লাহ। কিছু অডিয়েন্সদের নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, এবং রাতে কাদের আইডি নিয়ে কথা বলবো সেগুলোর উপরে ডিটেলস আলোচনা করবো। তাদের নামগুলো এখন জানিয়ে দেবো ইনশাল্লাহ। ফার্স্ট কমেন্ট করেছে কে দেখা যাক। মাহমুদুল মোহাম্মদ সামি ফার্স্ট কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সামি ভাইকে। আমরা একটু বেশি সময় রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, মুফতি মাহমুদ আল আজাদ, আমাদের এই প্রিয় ভাইটি আমাদের এই প্রোগ্রামে কোরআন তেলাওয়াত করেছিল। আপনারা চেনেন এই প্রিয় ভাইটিকে। দিনী ভাই, অসম্ভব সুন্দর কণ্ঠ তার, সুন্দর ইসলামিক আলোচনা করতে পারে এবং মহতামিম একটা মসজিদের, এবং উনি ভালো স্কলার, ইসলামিক স্কলার। সো আমরা প্রিয় ভাইটির জন্য দোয়া করি অবশ্যই। সেকেন্ড কমেন্ট করেছে দেখেন মুফতি মোহাম্মদ আল আজাদ, সবাই প্রিয় ভাইটির সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ। তানভীর হোসেন, অসংখ্য ধন্যবাদ। আব্দুল মালিক সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তানভীর হোসেন এগুন, অনেক সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হাসিম ভুইয়ান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম খলিল মাশাআল্লাহ লিখেছেন। এমডি ওয়াহিদুল ইসলাম হাই লিখেছেন। আহসান উল্লাহ সিদ্দিকি ভাই লিখেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রাতুল আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ। আতিকুর রহমান সুমন, ভালোবাসা রইল আপনার জন্য। মোহাম্মদ ইব্রাহিম খলিল, সুন্দর লাইভ শুরু হলো, জি থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ রুহুল আমিন 20 স্টার, ফার্স্ট স্টার সেন্ডার টুডে, থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ রুহুল আমিন ভাই। স্টারটা অফ করে নিই, আসলে মনে ছিল না, খুব তাড়াহুড়ার ভিতরে ছিলাম। গেস্ট ছিল খুলনা থেকে, যশোর থেকে আগত দুজন গেস্ট ছিল, অন্য জায়গার থেকে খুলনা থেকেও আগত ছিল, 3জনই যশোর থেকে। অসুবিধা নাই ইনশাল্লাহ। মোহাম্মদ রাসেল ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আক্তার হোসেন কুমিল্লার ছেলে, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সাথে 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। ইব্রাহিম খলিল, অসংখ্য ধন্যবাদ। সুন্দর লাইভ শুরু হলো মাশাআল্লাহ, যে 20 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আইনাল হক সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। বিনা আহমেদ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। কাজী খলিল ভাই সালাম দিয়েছেন, ভেরি নাইস বিউটিফুল কমেন্ট, অসংখ্য ধন্যবাদ। নাসিরুল্লাহ 50 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা উপরে একজনকে পিন করে নিই, অ্যাওয়ার্ড করে গেছি, আমরা পিন করবো। ইব্রাহিম খলিল আমার চেনা, নামটা মুখস্থ, তুমি কমেন্ট করো, অসুবিধা নয়, পিন করবো, ঠিক আছে। এমডি আল আমিন, প্রিয় স্যার, অনেক ভালোবাসা রইল। মনিকা মিত্র, ও স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। ইসলাম কামরুল, অসংখ্য ধন্যবাদ, 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ, সালাম দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে রিপোর্ট মারার জন্য। আচ্ছা ঠিক আছে। এই ইব্রাহিম খলিল, আজকে রাতে রিপোর্ট মারতে হবে না, 6 দিন হলো না 7 দিন হলো, যাদের পেজ হাজ সাম ইস্যুর প্রথম রিপোর্ট মারা হয়েছে, 6 দিন পার হয়েছে, 7 দিন আজকে, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আজকে কিন্তু রিপোর্ট মারতে হবে, রাতের লাইভে মাসবি বলবেন। আব্দুল মালিক, আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ এবং নিরাপদ রাখুক, আমিন। ধন্যবাদ আপনাকে সাথে 20 স্টার সাইন করার জন্য, লাভ ইউ ব্রাদার। সাইফুল ইসলাম এগেইন স্টার সাইন করেছেন এবং সালাম দিয়েছেন, কেমন আছেন? চলে আসলাম, যে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। রায়হান বাদশাহ, অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ বলেছেন। এমডি আরিফা খাতুন, অসংখ্য ধন্যবাদ। স্যার আমার আইডিটা একটু দেখবেন ইনশাল্লাহ, আমরা দেখবো। আর আজকে রাতে দিনের বেলা আমরা এখান থেকে নাম নিব, আমার টিমের লোক আছে, আমি দেখাবো, নামগুলো বলে দেবো, কাদের আইডি নিয়ে আলোচনা করবো। রাফিয়া ইয়াফরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন প্রিয় বোন? মাহফিজুল ইসলাম শোভন, অসংখ্য ধন্যবাদ। চাঁদপুর থেকে মোহাম্মদ সামি এগেইন কমেন্ট করেছেন। রায়হান বাদশাহ, ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছি, রিপ্লাই কমেন্ট। সুরভি আক্তার, অনেক সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ। রায়হান বাদশাহ এগেইন, বুক ভরা ভালোবাসা, অবিরাম শুভ দুপুর আপনার জন্য। আশরাফ আহমেদ, আসসালামু আলাইকুম প্রিয় বোন, কেমন আছেন? আশরাফ আহমেদ রিপ্লাই কমেন্ট করেছে। মোহাম্মদ সুরভি আক্তার, থ্যাংক ইউ সো মাচ। রাফিয়া আফরিন, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু রাফিয়া আফরিন প্রিয় বোনটিকে ভালোবাসা দিই। আয়শা হাজরা, খুবই সুন্দর অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল আজিজ, স্যার আমার কমেন্ট দেখা যায়? জি প্রিয় ভাই, দেখা যায় ইনশাল্লাহ। নমিতা ভৌমিক, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ নমিতা ভৌমিক ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা, সুরভি আক্তার, সুন্দর উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। মমিতা ভৌমিক, আবারও বিনা আহমেদ বিউটিফুল লাইভ বলেছেন, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রফিকুল ইসলাম ফরিদ ভাই সালাম দিয়েছেন এবং সাথে 20 স্টার সেন্ড করেছেন, ওয়ালাইকুম আসসালাম। ওমর ফারুক ভাইয়ের কমেন্ট দেখা যাচ্ছে, রমজান মোবারক, রমজান মোবারক। আব্দুল আজিজ, আপনার লাইভ প্রতিদিনই আসার চেষ্টা করি, থ্যাংক ইউ সো মাচ আব্দুল আজিজ ভাই, অসংখ্য ধন্যবাদ, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, ধন্যবাদ। আপনারা না আসলে লাইভ কীভাবে চলবে? নাজমিন ব্লগ, থ্যাংক ইউ সো মাচ নাজমিন ব্লগ, সত্যি অসাধারণ, যে থ্যাংক ইউ সো মাচ নাজমিন ব্লগ। ওমর ফারুক, কেমন আছেন জানতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ। এমডি হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ 50 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আব্দুল আজিজ কলেজার ভাই, আমি আছি, জি প্রিয় ভাই, আমি চিনি আপনাকে। নাজমিন ব্লগ, ভালোবাসা অবিরাম, অসংখ্য ধন্যবাদ। সবুর খান, পাশে চাই সবাইকে, ধন্যবাদ। সবুর খান সুন্দর কমেন্ট করেছেন, 8টা রিপ্লাই পড়ে গেছে অলরেডি। রুহুল আমিন ভাই, থ্যাংক ইউ সো মাচ রুহুল আমিন ভাই, অসংখ্য ধন্যবাদ। আব্দুল আজিজ, নামটা বলেন দাদু। জি আব্দুল আজিজ, কতবার বললাম, আহারে 4বার কমেন্ট পড়েছে, আবার কমেন্ট করেন বলবো।
ইন্দ্রজিৎ চক্রবর্তী চৌধুরী, অসংখ্য ধন্যবাদ প্রিয় স্যার, সালাম নেবেন। জি, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ 50 স্টার সেন্ড করার জন্য। আবারও 100 স্টার, যে প্রিয় ভাই, প্রিয় মুখ আমাদের পারিবারিক স্টার সেন্টার হিসেবে গণ্য হয়েছে, সেই ভাইটি হচ্ছে এমডি ইউসুফ খান। এই প্রিয় ভাইটির লাইভে আমি যেতে পারছি না, আমরা যাবো ইনশাল্লাহ। ইউসুফ খান কার যেন লাইভে গতকালকে ট্রাই করলাম, ঢুকতে পারলাম না, সেই প্রিয় ভাইটাকে। বাসনা বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সবুর খান, ভালোবাসা অবিরাম। অচিন্ত মণ্ডল, থ্যাংক ইউ সো মাচ, সবসময় বুলবুল স্যারের সঙ্গে আছি এবং ভবিষ্যতে থাকবো, থ্যাংক ইউ সো মাচ। অমর ফারুক, গাজীপুর থেকে, প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ। নাজনীন ব্লগ, সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অবশ্যই। সুমাইয়া সুলতানা, শিফা, সবাই পাশে থাকবেন, ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। অমর ফারুক, গাজীপুর, শ্রীপুর। জি প্রিয় ভাই, গতকালকেও মেনশন করেছিলেন, আমরা কিন্তু আপনাকে পিন করেছিলাম, আজকে আবার পিন করলাম। অচিন্ত মণ্ডল, ফেসবুক সম্বন্ধে কিছু জানতে গেলে বুলবুল স্যারের সাথে সঙ্গে থাকতে হবে। জি, থ্যাংক ইউ সো মাচ। আব্দুর রহিম গাজী, স্যার আমার আইডিটা একটু দেখবেন, আব্দুর রহিম গাজীর আইডিটা একটু দেখতে হবে, দেখো। এরপরে হচ্ছে এমডি কালাম, সবার প্রতি ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ। নয়ন সর্দার, ভালোবাসা অবিরাম। সর্দার না সরকার হবে, সরকার। আচ্ছা, ওমর ফারুক, লাভ ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাসনা বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ, পিন করে দিলাম। যাকে তাকে সুযোগ পাচ্ছে সাথে সাথে পিন করে দেবো। বিনা আহমেদ, অসংখ্য ধন্যবাদ। ফারজানা বেগম, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। জি, ধন্যবাদ। আচ্ছা, বাসনা বিশ্বাসকে আমরা পিন করেছি, সবাইকে একটু ধীরে ধীরে পিন করে দেবো ইনশাল্লাহ। দুপুরের লাইভ মানে নন স্টার সেন্টারদের পিন পাওয়া বেশি সুযোগ আছে, এবং স্টার সেন্টাররা যেহেতু স্টার অফ আছে, 1 আছে, তাহলে তারাও পিন পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ সামির কমেন্ট শো করছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। খাদিজা আক্তার, ভালোবাসা সব সময়ের জন্য, ধন্যবাদ প্রিয় বোন আপনাকে। মনিকা মিত্র, অনেক দোয়া এবং ভালোবাসা রইল। রণাঙ্গনের বীর সৈনিক, অসাধারণ লাইভ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। নমিতা ভৌমিক, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, সুন্দর কমেন্ট করেছেন। সবুর খান, স্যারের লাইভ মানেই শিক্ষা, থ্যাংক ইউ সো মাচ। নমিতা ভৌমিক এগেইন। মাসকুরা আক্তার, 100 স্টার, থ্যাংক ইউ সো মাচ আমাদের মাসকুরা আক্তার। ইউসুফ খান সাথে 100 স্টার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। 100 স্টার সেন্ড করছে। আমাদের পারিবারিক স্টার সেন্টার হয়ে গেছে সব। মাসকুরা আক্তার, প্রিয় বোন, সেলিব্রিটি বোন আমার, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল প্রিয় বোন। সরি আপনার লাইভগুলো যেতে পারছি না, সকালে একটা লাইভ চলতেছিল দেখছি, কিন্তু আসলে অডিয়েন্সের চাপে নড়তে পারিনি প্রিয় বোন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা পিন করেছি। যারা এখনো আমাদের পরিবারের কেউ মাসকুরা আক্তার আপুর সাথে যুক্ত হননি, যুক্ত হবেন ইনশাল্লাহ, ধন্যবাদ। তারপর আমরা আবারও পিন করবো ইনশাল্লাহ ইউসুফ খানকে, আমাদের পারিবারিক স্টার সেন্টার। দোয়া রইল আপনার জন্য প্রিয় ভাই। সকল বন্ধুদেরকে বলবো, সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে যারা আছেন, আমার লাইভে যে কমেন্ট করে, যে স্টার সেন্ড করে, সকলের সাথে সকলে যুক্ত থাকবেন, কেউ সারা থাকবেন না, তাহলেই বুঝবো, যদি থাকেন তাহলেই বুঝবো আপনারা বুলবুল ব্লগস পরিবারের অডিয়েন্স না। সো বুলবুল ব্লগসে যারা স্টার সেন্ড করে, যারা কমেন্ট করে, যে সমস্ত মানুষ এখানে আছে, সকলের সাথে সবাই সুসম্পর্ক গড়ে তুলবেন, সবার পরিবারের সাথে সবার সম্পর্ক থাকবে। মনিকা মিত্র দেখবেন ভাই, অবশ্যই দেখবো প্রিয় ভাই, প্রিয় বোন, অসুবিধা নেই, কমেন্ট আমি দেখবো ইনশাল্লাহ, না পিন করবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। এটাকে শাকিল বিথি ব্লগ, অসংখ্য ধন্যবাদ। আব্দুল আজিজ সুজন, আপনার সাথে পরিচয় হয়ে, কি বললেন, আপনার সাথে পরিচয় হয়ে মুলাকাত করার খুব ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, মাসকুরা আক্তার, অসংখ্য ধন্যবাদ। এগেইন অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন, সাথে 100 স্টার সেন্ড করেছেন। ওয়েলকাম প্রিয় বোন, থ্যাংক ইউ সো মাচ। আউটস্ট্যান্ডিং মাসকুরা আক্তার ইজ এ ভেরি ফেভারিট আমাদের, কিন্তু খুবই ভালো লাগার মতো একটা পরিবার মাসকুরা আক্তার। সবাই প্রিয় বোনটির সাথে থাকবেন, আমরা একসাথে এগিয়ে যেতে চাই, একসাথে আর্নিং করব, একসাথে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে আমরা সামনে এগিয়ে যাব। সবাই আমাদেরকে চিনবে, একই পরিবারের, ঠিক আছে? সবাই একসাথে, সবার সাথে সবার যুক্ত থাকতে হবে। অচিন্ত মণ্ডল, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আব্দুল আজিজ, আলহামদুলিল্লাহ, আব্দুল আজিজ ভাই 4-5বার কমেন্ট করেছে আমাদের আব্দুল আজিজ ভাই, আলহামদুলিল্লাহ, তার কমেন্টে 6 রিয়াকশন পড়ে গেছে, বুঝতে পেরেছেন? তার মানে সবাই সবার সাথে যুক্ত থাকবেন। এমডি শাহজাহান মিয়া, অসংখ্য ধন্যবাদ। আমাদের চারাগালির প্রিয় ভাই, ফোন দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? খুবই ব্যস্ত ছিলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম, থ্যাংক ইউ, ওয়েলকাম। শাকিল বিতি ব্লগ, ভালোবাসা অবিরাম, অসংখ্য ধন্যবাদ। এমডি রুবেল মিয়া, সবার স্যার আমার পেজটা একটু দেখবেন। এমডি রুবেল মিয়া, তোমার পেজটা দেখতে হবে, নিচের না এমডি রুবেল মিয়ার? হ্যাঁ, এমডি রুবেল মিয়া, স্ক্রিনশট নেন তো। দিদার মল্লিক রাতে থাকবা। প্রবাস জীবন সানি, তোমার আইডিটা দেখা হবে ইনশাল্লাহ। প্রবাস জীবন সানি। বাসনা বিশ্বাস, তোমার আইডিও দেখা হবে ইনশাল্লাহ। বাসনা বিশ্বাস, রাতে থাকবা, হ্যাঁ? আচ্ছা, বাহার, এমডি বাবুল আক্তার, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর কথা বলেছেন এমডি বাবুল আক্তার। সবাই পাশে থাকবেন, ধন্যবাদ ইনশাল্লাহ, সবাই পাশে থেকে। আব্দুল আজিজ,
আমাকে একটু রাখবেন দাদা। জি ইনশাল্লাহ রাখবো। সিদ্দিকুর রহমান, মন থেকে ভালোবাসা রইল। এমডি রব মিয়া, আমাদের এই প্রিয় ভাইটির সাথে সবাই যুক্ত হবেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই রব মিয়া ভাই, অসংখ্য ধন্যবাদ। অনেকদিন রব মিয়া ভাই প্রিন্ট পান না, আজকে কমেন্ট শো করেছে। প্রায় 1-1.5 সপ্তাহ আপনি পিন পান না, আমরা পিন দিয়ে দিলাম ইনশাল্লাহ রব মিয়া ভাই। আচ্ছা রাজু আহমেদ রাজ আলহামদুলিল্লাহ বলেছেন। সবুর খান, পাশে 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 চাই সবাইকে। সবুর খানের কমেন্ট সবসময় শো করে, সবার জন্য শুভকামনা। সবুর খান ভাইরাল হয়ে গেছে বুলবুল ব্লগসে। এমডি মনির হোসেন স্যার, আমার আইডিটা একটু দেখবেন ইনশাল্লাহ। এমডি মনির হোসেন নতুন কিনা, যারা 1 সপ্তাহ ধরে আমার লাইভে আছেন, নিয়মিত আমার লাইভগুলো দেখছে এবং ভুলগুলো এখান থেকে শুধরে ফেলছে, তারাই আমাদেরকে কমেন্ট করবেন, তার আইডিগুলো দেখবো ইনশাল্লাহ। সবুর খান, সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল। সিদ্দিকুর রহমান, মাশকুরা আপু, অসংখ্য ধন্যবাদ। জি ওয়েলকাম। আচ্ছা এনআর নূর খান, থ্যাংক ইউ সো মাচ। রফিকুল ইসলাম ফরিদ 20 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সেলিমা ওই গেল, সেলিমা আক্তার বিথি, গোলাম সবুর, শুভ দুপুর ভাই। জি ধন্যবাদ। সবার কমেন্টে রিপ্লাই কমেন্ট করে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন। এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা জায়গা বুলবুল ব্লগসের। এখানে যে সমস্ত অডিয়েন্স এখানে থেকে কমেন্ট করে, সবাই কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স, সবাই কন্টেন্ট ক্রিয়েটর, সবাই সফলতার মঞ্চে উঠতে চায়। সো এখানকার যে সমস্ত লোক, প্রত্যেকটা লোক মাস্ট বি অ্যাক্টিভ লোক। অসংখ্য ধন্যবাদ। মাস্টুরা আক্তার এগেইন 100 স্টার সেন্ড করেছেন আমাদের প্রিয় বোন। পূজা পাল 20 স্টার সেন্ড করেছেন। আচ্ছা 61 স্টার সেন্ড করেছেন, ইউনিক স্টার সেন্ড করেছেন আমাদের নাদিম ফকির ভাই। আমরা পিন করবো ইনশাল্লাহ নাদিম ফকির ভাই এবং পূজা পালকে আমরা পিন করবো। প্রিয় বোন অসংখ্য ধন্যবাদ, কিন্তু পিন করবো একটু টেনে নিয়ে আসি, নিচের কমেন্টগুলো চলে যাচ্ছে। আবারও 20 স্টার সেন্ড করেছেন এমডি রব মিয়া ভাই, যাকে আমরা পিন করেছিলাম। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। মোহাম্মদ সামি কমেন্ট শো করছে। আব্দুল আজিজ, আমার আইডিটা চেক করবেন দাদা ভাই, চেষ্টা করবে ইনশাল্লাহ। যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু হবে না। মোহাম্মদ রফিকুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলতে পারি আপনার সাথে কলে? হ্যাঁ কথা বলতে পারবেন প্রিয় ভাই, খুবই ব্যস্ত আছি আজকে। আমার আমিনুলের আজকে একটু ঝামেলা ছিল, আমিনুল বাসায় নেই, যার কারণে প্রবলেম হয়ে গেছে। ইনশাল্লাহ কথা বলতে পারবেন। হাফিজুর রহমান, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অচিন্ত মণ্ডল, আপনার কমেন্টটি শো করছে। আমরা ইউনিক স্টার সেন্ড করেছে প্রিয় ভাই এমডি নাদিম ফকির ভাই, আমাদের পারিবারিক স্টার সেন্টার। নাদিম ফকির ভাইকে কিন্তু আমরা চিনি, সবাই একটু যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ নাদিম ফকির ভাইয়ের সাথে। শুরু থেকে শেষ পর্যন্ত নাদিম ফকির ভাই এই পেজ, শুরু থেকে শেষ পর্যন্ত এই যে 2-2.5 মাস, 2 মাস 10 দিনের মতো চলে, এই পেজের সাথে নাদিম ফকির ভাই ওতপ্রোতভাবে জড়িত। থ্যাংক ইউ সো মাচ, অলওয়েজ স্টার সেন্ড করে থাকে। শান্তর রহমান সাগর, কেমন আছেন প্রিয় স্যার? আলহামদুলিল্লাহ। শান্তর রহমান সাগর, কমেন্ট করতে থাকো, পিন করবো ইনশাল্লাহ, তোমার কমেন্টটি শো করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, অসংখ্য ধন্যবাদ। পূজা পাল, অনেক আগে থেকে তোমার কমেন্টটি আমরা পিন করে দিলাম। ঘুরে সবাই সবার সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা এমডি ঝুমা আক্তার, লাভ ইউ। মোবারক হোসেন এগেইন 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা দিয়ে পাশে রাখবেন স্যার, অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে রাখবো। সবুর খান, থ্যাংক ইউ সো মাচ, আউটস্ট্যান্ডিং। ইন্দ্রজিৎ চৌধুরী, নিশ্চয় দেখবেন ইনশাল্লাহ। মাসকুরা আক্তার শুরু করেছে 100 করে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার বলেছে আমাকে, অসংখ্য ধন্যবাদ। মাসকুরা আক্তার স্বীকৃতি দিয়েছে বুলবুল ব্লগকে ব্রাদার হিসেবে, ধন্যবাদ। তার মানে আমরা মাসকুরা আক্তার পরিবারের একজন, কিন্তু ঠিক আছে, মাসকুরা আক্তার বুলবুল ব্লগস পরিবারের একজন। তো অবশ্যই আমরা একজন আরেকজনের পরিবারের সদস্য। সো আমি বলবো সবাইকে যে সবাই সবার সাথে এভাবেই সম্পর্ক বিল্ড আপ করবেন, ঠিক আছে? ভালোবাসা দিয়ে পাশে থাকতে চাই বলেছেন হচ্ছে মোবারক হোসেন। আমরা মোবারক হোসেন ভাইকে একটু পিন করব, খুব দ্রুত সবার সাথে যুক্ত হয়ে যাবেন। আমার এখানে ঝটপট, এখানে এত দেরি নাই, টাইম দেওয়ার সময় নেই। প্রচুর লোক অডিয়েন্স স্টার সেন্ড করে, 100 স্টার সেন্ড করছেন। মোহাম্মদ সোলাইমান, আসসালামু আলাইকুম দরদি ভাই। রমজান করিম, জি ধন্যবাদ আপনাকে, রমজান মোবারক, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ ফর 100 স্টার সেন্ড করার জন্য। মোহাম্মদ সোলাইমান ভাই আউটস্ট্যান্ডিং, ধন্যবাদ মোহাম্মদ সুলাইমান ভাইকে। প্রিয় ভাইয়ের সাথে সবাই সবার সাথে যুক্ত থাকবেন, প্রিয় ভাইয়ের সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন পুনার পরিবারের সাথে। ধন্যবাদ রায়হান বাদশাহ, অসংখ্য ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ। রিপ্লাই কমেন্ট করতে দুলাল হোসেন, থ্যাংক ইউ সো মাচ। সেলিনা আক্তার বিথি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? রিপ্লাই কমেন্ট করেছেন। এমডি সালাউদ্দিন, ধন্যবাদ প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ। এমডি শান্তর রহমান সাগর, অনেক ভালোবাসা রইল প্রিয় ভাই, প্রিয় স্যার। জি অনেক ভালোবাসা রইল তোমার জন্য, তোমার কমেন্ট শো করছে, আমরা অবশ্যই পিন করবো। রায়হান উদ্দিন, অনেক সুন্দর লাইভ, অসংখ্য ধন্যবাদ। ইন্দ্রজিৎ সরকার, অসংখ্য ধন্যবাদ। 50 স্টার শামীম মিয়া, প্রিয় স্যার আল্লাহর রাস্তে আমার আইডিটা একটু চেক করবেন। এই কথা বলবেন না, আল্লাহর অস্তে না, কেন আপনার আইডিটা চেক করা হয়নি? এমডি শামীম, হোয়াই নট? এই এমডি শামীমের আইডিটা একটু নেন তো, আল্লাহর রাস্তে বলছে তো, কেমন হয় বলেন?
খুব সমস্যা হচ্ছে কমেন্ট করে না। সবার আইডি চেক করো, যে এত আইডি কি করে চেক করব? যে সময় আইডি চেক করি অন্যের, তখন কি ঘুমান? তখন দেখে দেখে শিখবেন না? এমডি শামীম, তোমার হলো ৭,৭০০ পরিবার, তাই না? 1.2K ফলোইং করেছো। ওকে, দেখে দিচ্ছি তোমার এখনই। দেখি তোমার ভিডিওর ভিতর তুমি একটাও পারফেক্ট লং ভিডিও আপলোড করছো কিনা এমডি শামীম। আচ্ছা, তোমার লাইভ 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 লং ভিডিও কই? তুমি একটাও লং ভিডিও দাও নাই এমডি শামীম, সব লং ভিডিও। এই তোমার একটাও লং ভিডিও নাই, ঠিক আছে? তোমার লাইভগুলো ঠিক আছে, কিন্তু লাইভের ভিতরে লাইভ থেকে নামার পরে 3 মিনিটের যে 1 মিনিট করে যে 3টা নোটিশ আসে ভিডিও, সেই নোটিশ থেকে কি তোমার নোটিশটা ডিলিট করো, ওই রিলসগুলো ডিলিট করো 1 মিনিটের ভিডিওগুলো। আচ্ছা, মোবারক খান, ধন্যবাদ আপনাকে 100 স্টার সেন্ড করার জন্য। হাকিম মন্ডল, বুলবুল ব্লগ মানেই একটি পরিবার। জি, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল জলিল, অসংখ্য ধন্যবাদ। মাসকুর আক্তারকে ভালোবাসা নিবেন বলেছেন, অসংখ্য ধন্যবাদ। সবুর খান, থ্যাংক ইউ সো মাচ। ইন্দ্রজিৎ, আচ্ছা ঠিক আছে। এমডি শামীম মিয়া, তুমি একটাও লং ভিডিও আপলোড করো নাই, কিভাবে বুঝবো তুমি আমার পরিবারের লোক? বলো তো, তোমার লং ভিডিও যদি আপলোড না হয় ঠিক মতো, তাহলে আমরা কিভাবে তোমাকে সহযোগিতা করব বলো? আচ্ছা, দেখি তোমার ছবিগুলোর কি অবস্থা। ঠিক আছে, তোমার দোকান আছে, দোকানের অ্যাড দিও না, কভার ফটো দিয়েছো ছবি তুলে অনেকগুলা, এগুলা বন্ধ, এগুলা ডিলিট করবা। দোকানের ভিতরে ছবি তুলতে পারবা, ঠিক আছে, কিন্তু তুমি স্পেশালি কোনো কিছু ছবি দিতে পারো না। তুমি এখানে দিয়েছো মোবাইলের কভারের ছবি দিয়েছো অনেক কিছু, এটা ডিলিট করবা। তোমার মনে হয় মোবাইলের দোকান আছে, তাই না? মোবাইলের দোকান ঠিক না, এগুলো ডিলিট করবা। ঠিক আছে না? ঠিক আছে না? ডিলিট করবো। এবার দেখি তোমার রিলসের কি অবস্থা, লং ভিডিও একটাও আপলোড করো নাই। রিলসের রাইটে ক্যাপশন ঠিক আছে, রিলসগুলো পারফেক্ট আছে, মাশাআল্লাহ। এভারেজ ভিউ ভালো, তুমি মনিটাইজেশন পাবা। তবে একটা ভিডিও আছে কাদার ভিতরে কি একটা ডিম রাখা বোতলের উপরে, কি ফানি ভিডিও বানাইছো, এটা কি রিয়াকশন ভিডিও? এটা কে করেছে এটা? ওই ভিডিওটা কার? তোমার? ওটা রিয়াকশন হলে ডিলিট করো। 830 ভিউ হয়েছে, ভিডিওটার কোয়ালিটি ভালো হয়নি। তোমার কিন্তু রিমিক্স ভিডিও আছে, মনিটাইজেশন পাইলেও তোমার কিন্তু যদি মনিটাইজেশন পাওয়ার পরে যদি সেট আপ দেওয়ার পরে বা পাওয়ার 24 ঘন্টার ভিতরে তোমার আইডি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তোমার এখানে অনেক ফানি ভিডিও দেখতে পাচ্ছি এবং রিয়াকশন ভিডিও, এগুলা ডুয়েট অন্যের ভিডিও নিয়ে তোমার আইডি কি দেখবো? তুমি আর এরপরে আমাদের বলবা না, অরিজিনালে আসো। তুমি ডুয়েট রিমিক্স ভিডিও করছো, রিলস তৈরি করতেছো, এগুলা বন্ধ করো। আচ্ছা, মোহাম্মদ জহির আহমেদ, অভিনন্দন প্রিয় স্যার। জি, অভিনন্দন, ইনশাল্লাহ। শামীম মিয়া, তোমার আইডি কিন্তু আর দেখবো না, দেখা শেষ, ক্রস করে দিলাম, আমার বোঝা হয়ে গেছে। রিয়াকশন ভিডিও অরিজিনাল ফর্মে আসতে হবে। আচ্ছা, মোহাম্মদ জহির আহমেদ, রাইট করা, থ্যাংক ইউ সো মাচ। সবুর খান, ভালোবাসা অবিরাম, অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা অবিরাম আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শিরিন আক্তার, অসংখ্য ধন্যবাদ। শান্ত নাজমিন ব্লগ, অসংখ্য ধন্যবাদ। শিরিন আক্তার, অনেক ভালোবাসা রইল প্রিয় বোন আপনার জন্য। আচ্ছা, নাজমিন ব্লগ, ভালোবাসা অবিরাম। ওমর ফারুক, কংগ্রাচুলেশন। মোহাম্মদ রুবেল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। কারা আবার আজকে কালকে কেউ মনিটাইজেশন পেয়েছেন, কন্টেন্ট মনিটাইজেশন পেলে বলবেন, এখানে কমেন্ট না করলে কল দিবেন, কমেন্ট শো না করলে কল দিবেন। যারা আজকে এবং কালকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন, বুলবুল ব্লগসের পরিবারের অডিয়েন্স, তাড়াতাড়ি বলবেন। যে সমস্ত আইডিগুলো চেক করে দিয়েছি, তারা পাইলেই কপাল খুলে যাবে আপনাদের, ইনশাল্লাহ। আইডিগুলো পারফেক্ট আছে। সবুর খান, ভালোবাসা অবিরাম। আচ্ছা, সায়েদ আল হাসান 50 স্টার সেন্ড করেছেন প্রিয় সায়েদা আল হাসান,
হুসাইন 50 স্টার সেন্ড করেছেন প্রিয় বোন, অসংখ্য ধন্যবাদ আপনার জন্য, ভালোবাসা রইল বুলবুল ব্লগের পরিবারের পক্ষ থেকে। রায়হান বাদশাহ শুভকামনা রইল, এগিয়ে যান, দোয়া করি ইনশাআল্লাহ। জি এগিয়ে যান, দোয়া করি। আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল বুলবুল ব্লগস একটা অফিস তৈরি করবে খুব দ্রুত, সেখানে 3-4 জন লোক কাজ করবে ইনশাআল্লাহ। সেই অফিস তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছি আমরা খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল, দ্রুত। মাসকুরা আক্তার অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ মাসকুরা আক্তার আপু, আপনাকে এগেইন 100 স্টার সেন্ড করার জন্য। মোহাম্মদ মহিবুর অসংখ্য ধন্যবাদ 20 স্টার, আমরা আপনাকে একটু পিন করলাম দ্রুত সবাই। এরপর আমরা মাসকুরা আক্তার আপুকে পিন করব। এমডি মোজাম্মেল হক ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ ফর 50 স্টার, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ মনির হোসেন এগেইন 20 স্টার সেন্ড করেছেন। আচ্ছা কি বলছেন স্যার, আইডিতে কপিরাইট সমস্যা আছে, কি করণীয় প্লিজ জানাবেন, আমরা রিপোর্ট মারছি কপিরাইটের, ঠিক আছে? এই কপিরাইটের সমস্যা আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। সাথে থাকবেন, সাথে লেগে থাকতে হবে, লেগে না থাকলে কিন্তু আমরা এটার সমস্যার সমাধান করতে পারবো না। শান্ত, তুমি যখন ফোন দিলা মানে কমেন্ট করলা, বুঝছো, কমেন্ট করো, তোমার আগে 100 সেন্ড করে, নিচে 20, তারপরে 50, তারপরে আবার 20। এখন বলো তোমারে পিন করবো না স্টার সেন্ডারদেরকে পিন করবো, বলো হবে? হয় না, স্টার অপশন বন্ধ না করলে পিন করে মজা পাওয়া যায় না, বুঝছো? সবাইকে পিন করা যায় না। যাই হোক, সবাইকে মন খারাপ করবেন না, ধন্যবাদ। আচ্ছা এরপরে হচ্ছে এই পিন এনআর নূর খান, প্রিয় স্যার বিনীত অনুরোধ করছি আমার আইডিটা একটু দেখে দিবেন। ভাইয়া আপনি কি নতুন নাকি? এই এনআর নতুন নাকি? সবার আইডি বিনীত অনুরোধ করে সবাই। আপনারা এমন কেন? 10টা আইডি যদি দেখি, 5টা আইডি যদি আলোচনা করি, কেন নিজের আইডিটা নিজে ঠিক করতে পারেন না? আপনারা কি অন্ধ? কিছুই বোঝেন না? কিছু না বুঝলে লাইভে আসেন কেন? নিজের ভুলগুলো 100% পারফেক্টলি ঠিক করবেন। হ্যাঁ ওকে শামিম মিয়া, অসুবিধা নাই, তোমার কিন্তু খবর আছে। তোমার রিমিক্স আর ডুয়েট যদি বন্ধ না করো আর ওইগুলো যদি ডিলিট না করো, এরপর থেকে তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে। মনির হোসেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাকে আমরা পিন করে করতে পারছি না, কপিরাইটের জন্য আমরা কাজ করব, একটু একটু করে ঘন ঘন পিন করি, কিছু করার নেই। শামিম মিয়া, এত স্টার সাইন করলে কীভাবে হবে? হিউজ স্টার সাইন করে কীভাবে পিন করবো সবাইকে? কমেন্ট করবো না, পিন করবো। আচ্ছা কবিতা দাস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সায়েদ আল হাসান, মোবারক হোসেন আলহামদুলিল্লাহ, রফিকুল ইসলাম ভালোবাসা অফুরন্ত, নাসরিন সুলতানা পাপড়ি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, বড় কমেন্ট করেছেন। আব্দুল আজিজ দুপুর দাদু 15 সেকেন্ডের নিচে ভিডিও দিলে মনিটাইজেশন পাবো না স্যার। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, মনিটাইজেশন পেয়ে যাবেন, 15 সেকেন্ডের নিচেও পাবেন, এরকম পাচ্ছে অনেকে, কোনো সমস্যা নাই। তবে বেস্ট প্র্যাকটিসের ভিতরে যেভাবে ফেসবুক বলেছে 15 থেকে 90 সেকেন্ড, আপনি 15 থেকে 90 সেকেন্ড করেন। এটা নিয়ে আমরা রাতে কথা বলবো ইনশাল্লাহ, এখন বলবো না, এখন শুধু আমরা নাম মুখস্থ করছি। বিনা আহমেদ অসংখ্য ধন্যবাদ। FN ফারিয়া উপরে চলে গেল। এমরান আরমান আরিফ, থ্যাংক ইউ সো মাচ। মোস্তফা কামাল অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ জহির আহমেদ, প্রিয় স্যার আমার আইডিটা দেখবেন। আচ্ছা ইনশাআল্লাহ দেখবো ভাইয়া, আমার কাছে বহুত আইডি লেখা আছে, আর নাম বলে লাভ নাই। আব্দুর রহমান, আমরা বলতেছি কার কার আইডি দেখবো। প্রভাস সামির দেখবো, হ্যাঁ। দিদার মল্লিকের আইডিটা দেখবো, হ্যাঁ। তারপরে আমরা দেখবো হচ্ছে কার কার আইডি এখানে আমরা তুলে রেখেছি। বাসনা বিশ্বাসের আইডিটা দেখবো। তারপরে দেখবো নুরুল ইসলাম, হ্যাঁ, এই ওনার নতুন আইডি, এই আইডিটা দেখবো। তারপরে দেখবো হচ্ছে এমডি আলামিন 7.1K পরিবার, এখানে কমেন্ট করছেন, এমডি আলামিনের আইডিটা দেখবো। তারপরে দেখবো কার কার আইডি। এমডি আজাদ 9.7K, এই পরিবারের আইডিটা দেখবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আর কে আছে, লিয়া আক্তার, হ্যাঁ, 1.8K পরিবার দেখবো ইনশাল্লাহ। তারপরে মোহাম্মদ সুরভি আক্তার এখানে কমেন্ট করে প্রতিদিন, এবং সুরভি আক্তারের আইডিটা আমাদের দেখা উচিত, অসংখ্য ধন্যবাদ। তারপরে আমরা দেখবো হচ্ছে কার আইডি, এটা আমরা বের করি। এরপর দেখবো এমডি আরিফ হোসেন 8.7K পরিবার, আপন আরিফ হোসেন। এতগুলো আইডি দেখতে পারবো কিনা রাতে
সেটাই মানে চিন্তায় আছি। তবে চেষ্টা করব এই আইডিগুলো দেখার জন্য, ঠিক আছে? সবাই একটু হেল্প করবেন আমাদেরকে, আমরা যেন সবার সাথে। এমনি ইউসুফ খান প্রিয় স্যার আমাদের কাছে থেকে, আমাদের প্রিয় স্যারের কাছে থেকে আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখতে পারি ইনশাল্লাহ। সবাই আমরা মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করব স্যারের কাছে। ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমাদের জন্য। যে থ্যাংক ইউ সো মাচ। আমাদের কে বলেছে? পারিবারিক স্টার স্ট্যান্ডার্ড, বড় মনের মানুষ, এমডি ইউসুফ খান। অসংখ্য ধন্যবাদ ইউসুফ খানকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ইউসুফ খান কিন্তু ভাইরাল যে ভাইটাকে পিনে রেখেছি সে কিন্তু ভাইরাল। কার্তিক দাস, সবাই মিলে কাজ করি যে, অবশ্যই। হালিমা খাতুন গাজী, আলহামদুলিল্লাহ। সায়েদা আল হাসান, মোহাম্মদ মনির হোসেন, মাশাআল্লাহ বলেছেন। আচ্ছা, এমনি শান্ত রহমান সাগর, কেমন আছেন সবাই জানতে চেয়েছেন। বাসনা বিশ্বাস, আমিও আছি স্যার। হ্যাঁ, আপনিও আছেন, আপনার নামটা এখানে দেখলাম। ইনশাল্লাহ দেখা যাবে রাতের লাইভে কি হয় বাসনা বিশ্বাস। আচ্ছা, সবুর খান, ভালোবাসা অবিরাম। সবুর খানের কমেন্টগুলো বারবার শো করে। বাবা কেমন আছো? বাবা তুমি কেমন আছো বাবা? ঠিক আছে, চলো চলো বাবা যাও, বাবা যাও। বাহ, হ্যাঁ ঠিক আছে, বাবা যাও, বাবা যাও। আচ্ছা ঠিক আছে, চুপচাপ থাকো, এমন করো না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ যারা যারা স্টার সাইন করতেছেন। ইউনিয়ন 51 বিশ্বজিৎ সরকার, ভালোবাসা দরকার। শুভ দুপুর প্রিয় ভাই, আমাদের শুরু থেকে সে স্টার সান্ডার। এই যে বিশ্বজিৎ সরকার, ভালোবাসা দেওয়া দরকার। আমাদের পারিবারিক স্টার সান্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইব্রাহিম মিয়া কল দিচ্ছেন, এখন কল দিলে হবে না। হ্যাঁ, এখন চলে, এই মুহূর্তে কল দেওয়া যাবে না লাইভের ভিতরে, ঠিক আছে? লাইভের ভিতরে কল দেওয়া যাবে না ইনশাল্লাহ। আচ্ছা, কারা বললো 15 সেকেন্ডের নিচে রিলস আপলোড করা যাবে কিনা, কে যেন বললো প্রিয় ভাই? আমরা এটা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো কি বলি সেটা শেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন অরিজিনালি আমাদের কি করণীয়। হ্যাঁ, আচ্ছা, দুপুরের লাইভে কলে তুলবো ইনশাল্লাহ। রোজার দিন বেশি কথা বলা যাবে না। আচ্ছা, কায়ুম ভাই সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ। মাসকুরা আক্তার আপু আছে এখানে, অসংখ্য ধন্যবাদ। সায়েদা আল হোসেনকে আমরা একটু পিনে করি, এখানে দুজনের পরিবারে যুক্ত হতে পারবেন। মাসকুরা আক্তার আপুকে নিয়ে বলেছেন। আচ্ছা, সেই সাথে সায়েদা আল হাসান, অসংখ্য ধন্যবাদ। বিনা আহমেদ জিন্দাবাদ, ফেসবুক মেটা জিন্দাবাদ, থ্যাংক ইউ সো মাচ। আবদুল্লাহ কেমন আছে চাচ্চু? আচ্ছা, আবদুল্লাহ ভালো আছে। সাগর কি লিখছে? কার্তিক দাস, বুলবুল ফ্যামিলি সবসময় সবার পাশে আছে, থাকবে অবশ্যই। সে ছোট হোক বড় হোক, সবার পাশে বুলবুল ফ্যামিলি থাকবে, বুলবুল ব্লগস থাকবে, আছে এবং থাকবে ইনশাল্লাহ। ফয়সাল হোসেন হিরো স্যার, জি স্যার লিখেছেন অনলি। বিনা আহমেদ, ইনশাল্লাহ বিনা আহমেদ কিন্তু চমৎকার কমেন্ট করে যাচ্ছে। কার্তিক দাস, বুলবুল ফ্যামিলি নতুনদের পরিবার সব সময় এখানে থেকে সাপোর্ট এবং ভালোবাসা পাবে অবশ্যই, এটা সত্য। গীতিকার আল আমিন, অসংখ্য ধন্যবাদ। রিনা আক্তার, অসংখ্য ধন্যবাদ। কার্তিক দাস কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমরা একটু কার্তিক দাসকে পিন করি, ঠিক আছে? আচ্ছা, বিনা আহমেদকে আমরা পিন করবো ইনশাল্লাহ। রিনা আক্তার, বিশ্বজিৎ সরকার, ভালোবাসা রেখে গেলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা রেখে গেছেন, ধন্যবাদ। FN ফারিয়া নাসরিন, ভালোবাসা কি পাবো প্রিয় স্যার? অবশ্যই পাবেন প্রিয় বোন, কোনো সমস্যা নেই। MD সালাউদ্দিন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আপনার জন্য প্রিয় বোন, অসংখ্য ধন্যবাদ। ফারিয়া নাসরিন, আসলে ভালোবাসা তো সবাইকে দিতে চায়, মন তো আমার এটাই চায়, কিন্তু যে পরিমাণ অডিয়েন্স দুপুরের লাইভে স্টার সেন্ড করছে আজকে, আমি আসলে পিন ওনাদেরকে কমপ্লিটলি করতে পারিনি। আব্দুল রাজ্জাক রান্নাঘর, ওয়ালাইকুম আসসালাম। রান্নাঘরকে সালামের রিপ্লাই দিয়েছেন, মাশাআল্লাহ। মনির হোসেন, অসংখ্য ধন্যবাদ। সামাদ ফিরোজি, অসংখ্য ধন্যবাদ। আপনার কমেন্টটি অনেক বড় পড়লাম না। নুরুল ইসলাম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। সবুর খান, সবার জন্য ভালোবাসা রইলো। আমরা একটু সবুর খানকেও একটু পিন করবো ইনশাল্লাহ, একটু একটু করে সবাই দ্রুত ঝটপট ভালোবাসা বিনিময় করে নেবেন। নাসরিন সুলতানা পাপড়ি, কমেন্টটি অনেক বড় পড়ি, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো প্রিয় আপু আমার। জি, মাসকুর আক্তার আপুকে বলেছে। দেলোয়ার হোসেন, অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম আপনাকে। জোয়েল রানা, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো।
বিনা আহমেদকে আমরা একটু পিন করি। বিনা আহমেদ অনেকক্ষণ ধরে কমেন্ট করছে। সবুর খানকে পিন করেছিলাম, থ্যাংক ইউ সো মাচ। ফারিয়া নাসরিন, আপনাকে এফ এম ফারিয়া নাসরিন, কেমন নাম রাখেন আপনারা পেজ বা আইডিতে? শর্ট নাম রাখবেন, যেটা মানুষ পড়তে সুবিধা, ভাইরাল হতে সুবিধা। নাম যদি জটিল হয় তাহলে ভাইরাল হওয়া যায়? নাম শর্টে রাখতে হবে। বুলবুল ব্লগ, হ্যাঁ, নাসরিন ব্লগ, অসুবিধা নাই। হ্যাঁ, জাহিদুল আলম সুজন, কি বড় বড় নাম রাখেন আপনারা। সবুর খান, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সবুর খান। তারপরে আবার কি আছে দেখি, কমেন্ট করেন এখন, অসুবিধা নাই, আমি পিন করব। পাপড়ি আপুকে একটু পিন করে আমরা, হ্যাঁ। সবুর খান, ভালোবাসা অবিরাম, অসংখ্য ধন্যবাদ। জহির আহমেদ, আমার আইডিটা দেখবেন। জহির আহমেদ, কয়দিন ধরে বলবেন, বলতে থাকেন, অসুবিধা নাই। 5টা আইডি এখানে লেখা আছে এবং এখানে নামগুলো বলেছি। এই আইডিগুলো যতদিন দেখা শেষ না হবে তার আগে আপনার কমেন্টই আর করবো না, যদি আপনি এক কথা বারবার বলেন। আমরা অবশ্যই দেখব। কেন উন্মাদ হয়ে গেছি আমরা? প্রত্যেকটা মানুষের আইডি একসাথে চেক করতে পারবো একদিনে? অসুবিধা নাই, পিন করছি, ভালোবাসা নিয়ে যান, সমস্যা নাই। অনেক দিন ধরে থাকেন সেটা তো পরে বোঝা যাবে, আইডিতে গেলেই, লাইভ দেখলেই বোঝা যাবে কয়টা লাইভ শেয়ার করে আছেন এবং কি শিখেছেন, এটা আপনার আইডিতে ঢুকলেই বোঝা যাবে। সায়েদ আলম, স্যার আমার কমেন্ট আপনার ওখানে শো করে না। জি না, শো করে, এই যে এখন করেছে। অনেক মানুষের কমেন্ট শো করে না। লাইভটা শেষ করার পর দেখবে যে 14,000, 18,000, 15,000 কমেন্ট হয়েছে। 18,000, 15,000 কমেন্ট, সব কমেন্ট কি শো করবে? শো করবে না। আব্দুল বাতেন, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ স্যার। মোহাম্মদ জহির আহমেদ, অসংখ্য ধন্যবাদ, কমেন্ট রিপ্লাই করেছেন। বাসনা বিশেষ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাইদ আল হাসান, দিন মোহাম্মদ, থ্যাংক ইউ। দিন মোহাম্মদ ভাই এখানে এসছে নাকি? কমেন্ট শো করছে? আমাদের প্রিয় ভাইয়ের কমেন্ট শো করে না। যাই হোক, সাইদ আলম, প্রিয় স্যার, জি ধন্যবাদ। আব্দুর বাতেন, আলহামদুলিল্লাহ বলেছেন। এমডি সালাউদ্দিন, বাতেন ভাইয়া কেমন আছেন জানতে চেয়েছেন। ওকে, আমরা বাতেন ভাইয়া, আমরা এমডি সালাউদ্দিন ভাইয়াকে একটু পিন কমেন্ট করি। জেসমিন আক্তার, অসংখ্য ধন্যবাদ। সাইদ আল হাসান, ভালোবাসা রইল আপু, ভালোবাসা রইল আপনার জন্য। ফারিয়া নাসরিন, অনেক অনেক ভালোবাসা প্রিয় স্যার, জি আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। ফারিয়া নাসরিন, সবার ভালোবাসা পেতে চাই, অবশ্যই সবাই ভালোবাসা দিবেন। এমডি মনির হোসেন, ভালোবাসা অবিরাম প্রিয় স্যার, ভালোবাসা অবিরাম আপনার জন্য। আপনি মনে হয় নতুন, আপনার নামের পাশে হাত নেই কেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ। মোহাম্মদ মনির হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি সালাউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। এমডি সালাউদ্দিন, মোহাম্মদ জহির আহমেদ, সবাইকে অভিনন্দন জানিয়েছেন। ওকে, আমরা কিছু প্রিয় বোনকে এবং ভাইকে আমরা কলে নিব ইনশাল্লাহ। তবে এখন কলে নেওয়ার সময় দেখি সবাই কি অবস্থায় আছেন। সব ক্যান্সেল করে দিলাম। ও, রোজার দিন, কথা বলতে পারি না। রাতের লাইফটাই পারফেক্ট, দুপুরের লাইফটা না করাই ভালো। শুধু ঘুম পায়, কথা বলতে পারে না, গলা লেগে যায়। আরিফ শেখ, থ্যাংক ইউ সো মাচ, কমেন্ট করেছেন। হালিমা খাতুন গাজী, গুড অ্যাডভাইস, থ্যাংক ইউ সো মাচ। মাইশাস মম, আলহামদুলিল্লাহ বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে মাইশাস মম। এমডি সালাউদ্দিন, আলহামদুলিল্লাহ, দোয়া রইল স্যার আপনার জন্য, অসংখ্য ধন্যবাদ দোয়া করার জন্য। মোহাম্মদ পারভেজ, ভালোবাসা রইল স্যার, 20 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য বুলবুল ব্লগের পক্ষ থেকে ভালোবাসা রইল। মাইশাস মমস, কেমন আছেন স্যার জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহ আবু হাসনাত তপু, অসংখ্য ধন্যবাদ, কমেন্ট শো করেছে আপনার। আচ্ছা, আব্দুল বাতেন, আলহামদুলিল্লাহ। হালিমা খাতুন গাজী, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা কলে নিব ধীরে ধীরে, ঠিক আছে? একটু দেখি, কলে নিয়ে শুনি আমাদের প্রিয় ভাইদের কথা। কল দিয়েছি একজনকে, শুরুবে একটা, রাতে থাকবেন, দেখি আপনার আইডির আলোচনা করতে পারি কিনা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন প্রিয় ভাই। কেমন আছেন স্যার? কেমন আছেন বলেন। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ পাক রাখছে। আমি মাটির মানুষ জিয়ার ছোট ভাই, এর আগে একদিন কলে উঠছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দীর্ঘ কয়েকদিন চেষ্টা করতেছি কলে ওঠার, কিন্তু পারতেছি না। কি যেন বলছিলাম ওই দিন, পরামর্শ আপনাকে। জি জি, আমার অ্যাকাউন্টটা আর্নিং রেস্ট্রিক্টেড হয়ে আছে, তো এই কারণে দেখতে চাইছিলেন আপনি।
আমি কি বলছিলাম যে আপনার আর্নি রেস্ট্রিক্টেড চলে যাবে? আপনি সত্যি করে বলেন তো আপনাকে আমি কি বলছিলাম? আমি বলছিলাম কি বলেন? আমি বলছিলাম কি আচ্ছা বলেন? আমি বলছিলাম যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড যাদের তারা একটু ওয়েট করেন, আমি কাজ করতেছি, আপডেট চলছে, এখন প্রবলেমগুলো সলভ হচ্ছে না। আমি অবশ্যই জি আপনাদের এই প্রবলেম সলভ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। জি স্যার। আপনি কিন্তু সেটা বোঝেন নাই। আচ্ছা, হাবিব ভাই 39 আমাকে ফোন দিয়েছে, প্রচুর ঘুম পাচ্ছে। আচ্ছা, কিছু কমেন্ট করবা? জি স্যার, জি অবশ্যই। প্রথমে অভিনন্দন জানাই স্যারকে। স্যারের কিন্তু আজকে নতুন পেজে 100+ হয়ে গেছে। কার কার? আপনারা যারা নতুন পেজে স্যারের যুক্ত হন না, আশা করি যুক্ত হয়ে যাবেন। বুলবুল ব্লগ 02, আমি একটা ভিডিও করেছি, আপনারা সেই ভিডিও থেকে যুক্ত হয়ে যাবেন। আজকে সেই স্যার আজকে সেই ইয়াতে যে আমার লাইভ ছিল ওটাতে অনেক ফলোয়ার সেখানে গেইন হয়েছে। যাই হোক, আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন। স্যারের ওই পেজ থেকে কিন্তু লাইভে আসা হবে কয়েকদিনের মধ্যে। বুলবুল ব্লগ 02 থেকে কিন্তু লাইভে আসা হবে। আপনারা সবাই ওই পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। আমি এখানেও মেনশন করছি অনেকবার, সবাই সেখান থেকে যুক্ত হয়ে যাবেন যারা যারা এখানে যুক্ত হয়েছে। কমেন্ট শো করে না, কমেন্ট শো করে না, বুঝছো? ও সমস্যা না আমরা স্যার, ও আমাদের বুলবুল অনেক ব্লগ অডিয়েন্স দেখবে, 02 এখানে আসবে পিন করা ইনশাআল্লাহ দ্রুত। লাগবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখানে তো দুইজন ভাই উঠছে, ওরা কি কথা আছে স্যার? কাকে কাকে? এই যে এখানে দুইজন কলে আছে না, ওদের কি হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ, কথা বলেন আছে? প্রিয় ভাই বলেন। আসসালামু আলাইকুম বুলবুল স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন বলেন। স্যার আমার পে আউট সেট আপ করার লাগবো। আমি কমেন্ট করতেছিলাম, কমেন্ট শো করতেছে না দেখে কলে আসলাম। কি করা লাগবে? ব্যাংক সেটআপ? জি, $100 আমার ইয়ে রিয়েল সেট আপ থেকে $117 করা হয়েছে, কিন্তু ইয়ে পে আপনি সেট আপ করলে নাকি আপনি ডলার উইথড্র করতে পারতেছেন না। ব্যাংক সেটআপ পে আউট আপনি এখনো করেন নাই? না করে দিবে, অসুবিধা নাই। যে পে আউট সব সেটআপ করে দেয় ও ইয়া করে দেয়, সব করে দিবে হচ্ছে আমজাদ অফিসিয়াল। বলে বলে দিচ্ছি, করে দিবে, অসুবিধা নেই। নক করবেন, ব্যাংক অ্যাকাউন্ট, টিন সার্টিফিকেট এবং হলো হচ্ছে ব্যাংকের সুইফট কোড নিয়ে রেডি হয়ে যাবেন। হ্যাঁ, অসুবিধা নেই, করে দিবে। স্যার, কোন নাম্বারে নক দিব? আমজাদ অফিসিয়ালের সাথে এই যে পেজের সাথে যুক্ত হয়ে যান, দেখেন এখানে আছে আমজাদ অফিসিয়াল ভিডিও, এখানে নক করেন, এখানে অ্যাবাউট এর নাম্বার আছে, অ্যাবাউট আচ্ছা এর ঠিক নাম্বার আছে। আছে, যুক্ত ঠিক আছে? আমাদের সাথে নতুন যুক্ত হয়েছে, হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে নিচে যাই। সালাম ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, তাহলে আমিও নিচে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অসুবিধা নেই, সবাই নতুনদের কলে তুলি, নতুনদের কলে তুলি। নতুন কারা আছে দেখি, একদম ছোট্ট ছোট্ট পরিবারগুলোকে কলে তুলবো। রিপা দে কল দিয়েছেন কেন ভাই? আচ্ছা, এরপরে ছোট্ট পরিবার কল দিব, কিছু কথা কল দিয়েছেন, অলস বউ কল দিয়েছে। অলস বউ কি লেগে কল দেয় রে বাবা? এই আমজাদ, আমজাদ, এই অলস বউটার একটু উপকার করো না। বলেন ওনার স্যার, কি ওনার সমস্যা স্যার? ওনার ওনার ফোনটা হচ্ছে অপো ফোন, বুঝছো? ওটার অ্যাপস ক্লোন কই? অ্যাপস ক্লোন তো খুঁজে দেখলাম না। অ্যাপস ক্লোন করে ওনার ফেসবুকে নতুন একটা মোবাইল নাম্বার দিয়ে একটা ফেসবুক ক্রিয়েট করে দাও না, প্রোফাইল। অলস বউ তোমার খুব ভয় পায়, আমারও ভয় পায়, স্যার বুঝছো? আমি কাউকে দেখছি না। স্যার আর উনি দেখার দরকার নেই, উনি আমরা আপনারা দেখছি, স্যার, অসুবিধা নেই। স্যার হ্যাঁ, অলস বউ সব জায়গায় গৃহস্থী করে, বুঝছেন? অলস বউ যাই হোক যাই হোক, অলস বউ ভাইরাল ভাইরাল বউ, বুঝছো? আমাদের ফেসবুকের ভাইরাল বউ হচ্ছে অলস বউ। তো ভাইরাল বউয়ের কাজটা করে দাও। হ্যাঁ, আমি যদি আপনাদের না জ্বালাই তাহলে কে জ্বালাবে বলেন? একজন থাকতে হবে না? আচ্ছা আচ্ছা, ভাইরাল বউ যেহেতু অলস বউ, আমাদের ফেসবুকের ভাইরাল বউ, তুমি ওনার একটা পেজ আইডি খুলে দাও, বুঝছো? ওনার নাম্বার রেডি করা আছে, হ্যাঁ, অ্যাপস ক্লোন করে। এটা কি ফোন জানো আপনার? রিয়েলমি। স্যার একটা স্যার কথা সব বলতাম ফোনে, আমি। স্যার সব ফোনে অ্যাপস ক্লোন থাকে না। ও স্যার এই, শোনেন। আচ্ছা হ্যাঁ বলেন। সমস্যা নেই, আপনি আমাকে নক দিবেন, আমি খুলে দিম যেভাবে হোক, ঠিক আছে? আচ্ছা স্যার শোনেন আমার কথা। আপনি যেভাবে কালকে আমাকে দেখাচ্ছিলেন না, ওই যে অ্যাপস ক্লোনে থেকে, ওইভাবে আমি করছি, তারপর ফেসবুক আসছে। ডাবল ফেসবুক আইছে? কালকে আমি ট্রাই করছি, বুঝছো? অ্যাপস হ্যাঁ ক্লোন দিলে অ্যাপস ক্লোন আসে না। ডুয়েল
ডুয়েল অ্যাপস এরকম একটা লেখা আছে, ওইটার ভিতর ঢুকে আমি ট্রাই করছিলাম যে 2টা ফেসবুক আসবে, 2টা ফেসবুক আইছে। হ্যাঁ হ্যাঁ স্যার আসছে, আমি আজকে ট্রাই করছি। তারপরে নাম মাশাআল্লাহ। স্যার এই নাম এটারে কেডা অলস বউ নাম দিছে রে? এটা তো দেখতেছি ফার্স্ট বউ। জি স্যার। আচ্ছা, তাহলে আপনার যেহেতু আসছেন, তাহলে ওই ফেসবুকের উপরে ক্লিক করলে ওখানে লগইন আইডি চায় না, সবকিছু চায় না নতুন করে? স্যার আমি দিছি, এই যে পাসওয়ার্ড দিছি, নাম দিছি, তারপরে আমার জন্ম তারিখ দিছি সব। এই 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 মহিলাদের কি করা যায় কত? এই মহিলা আসছে, এই মহিলা এগুলা করছে কেন আগেই দেখ আন্দাজে? স্যার, উনি একটু বেশি বোঝে, উনি আগের থেকে একটু বেশি বোঝে। না না আমি ফার্স্ট তো স্যার আপনারা জ্বালাতন করতে চাইনি, এই জন্য আমি ভাবছি যে তো আমি দেখি তাহলে আপনি স্যার ট্রাই করছেন নতুন আইডি ক্রিয়েট করার জন্য? বলেন, নতুন আইডি ক্রিয়েট করার চেষ্টা করছেন? না না তাহলে কিসের আইডির নাম পাসওয়ার্ড দিচ্ছেন? আপনার ওই 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 ফেসবুক অ্যাপ যখন আসছে তখন আপনি নতুন করে আপনার আগের যে অলস বউ আইডি আছে ওই আইডির নাম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করছেন? না 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 ওটা দিইনি না। আচ্ছা, না স্যার। ঠিক আছে, ঠিক আছে। আমজাদ, তুমি ওই ওনার একটু কাজটা করে দাও তো। ওনার ওই ওই একটা কাজ করো, এই কাজটা করো। আমার খুব জ্বালায় এই মেয়েটা। এই যে ওই অ্যাপস আছে তো, নতুন নতুন ডুয়েল অ্যাপস হয়ে গেছে ফেসবুক। জাস্ট আপনি ওনার আমাকে ফোন বাংলা লিঙ্ক দিবেন, আজ নাম্বারটা থেকে দিয়ে। আর স্যারকে জ্বালাবেন না, ঠিক আছে? আমাকে ফোন হ্যাঁ, দিবেন। ভাই আপনি স্যার আপনার একটা অডিয়েন্স, বলেন, একটা আমি সুবর্ণা দেখি। বিশ্বাস হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছে তাই। আপনার কাছে। আপনার লাইভে শুধু বসে থাকতেও ভুল ডিলিট করছে, আপনার কাছে পেজও চেক করে নাই, হুম। শুধু লাইভে বসে বসে পেজ ঠিক করছে। আল্লাহর রহমতে কন্টেন্ট মোশন সেটআপ পাইছে, আমার কাছে একটু আগে ফোন দিছিল। ঠিক আছে, আমি তো অফিসে আসলে আপনার ফোন দিতে পারি নাই। ঠিক আছে, সুবর্ণা বিশ্বাস, ওয়েলকাম ওয়েলকাম। কবে? আছে। আজকে পাইছে? হ্যাঁ হ্যাঁ সেটআপ পাইছে, মাশাআল্লাহ। আমার ফোন দিছিল। ওরা রাতের লাইভে আসতে কলে উঠতে বলো, অডিয়েন্স কে জানাইতে আচ্ছা হবে আচ্ছা, না? ঠিক আপনার আছে। বাসায় তারা আজকে একজন আইছিল আমি তো স্যার, এতদিন যে অসুস্থ ছিলাম মোটামুটি, আজকে একটু সুস্থ হয়েছি, আজকে আসবো না। তো ওকে এই খুশি সংবাদটা দেওয়ার জন্য আসলাম অফিস থেকে। তো যাই হোক, কন্টিনিউ করেন। ওকে। ওকে, সুবর্ণা বিশ্বাস কল দিবেন, রাতে আসবেন যদি থাকেন। স্যার আপনার বাসায় কি আজকে একজন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া লোক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। উনি আমাকে ফোন দিছিল স্যার, একটা নামটা জানি কি জানা, আরে নামটা ভুলে গেছি, পেজের নামটা স্যার। কয়েকজন তো আসলো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া অডিয়েন্স, এখন শুধু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া অডিয়েন্স গুলো বাসায় আসতেছে। তবে ভালো লাগতেছে, সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে, মাশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অলস যারা বউ যারা পাবে না, অলস অলস বউ বউ, বেশি ছটফট করে। আপনি আমাকে ফোন দিবেন। ক্লাস ইব্রাহিম করছে, হাওলাদার ভাই, স্যার আপনি 5,000 টাকা যেভাবে দিয়ে ক্লাস করে শিখাইতেছেন বাসার আসসালামু কাছে, কিন্তু আলাইকুম। সব ভুল শিখাইছিল। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। গোলাম রব্বানী ভাই বলেন। জি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার ওই কিছু জিনিস জানার ছিল আর কি। তো লাইভ হবে না, আমার তো চলে গেছে, কারেন্ট চলে গেছে। ও, আমার কারেন্ট কিছু চলে যাক, জানার। কিন্তু মোবাইল ডাটা তো আছে। জি স্যার। ফ্যানটা চালাই দাও। ফ্যান তো চলবে, জেনারেটর তো চলে। স্যার Okay. আপনার কথা মতো তো ইনশাল্লাহ সব ভিডিও টিডিও কাইছে, এখন ইনশাল্লাহ আছি, কাজ করতেছি। এসি ঠান্ডা আছে ঘরে, গ্লাস লাগাও গ্লাস লাগাও। এই যে। আচ্ছা তাহলে অলস বউ আপনার নামে না, আরেকজনকে কলে তুলি, আপনার কাজটা আজকে বিকালে করে দিবে, অসুবিধা নাই। আপনাকে কখন আমি একটু নক দিব বলতেন? কখন নক দিতে পারবেন আপনি? আমজাদ, আমজাদ দমকায়ও না, দমকায়ও না, হ্যাঁ? ঠান্ডা মাথায় করে দাও কাজটা, হ্যাঁ? আমাদের আপনি আসলে কত চাপ তো, রাগারাগি করে না কারোর সাথে, হ্যাঁ? অলস বউ খুব বেশি বেশি কথা বলে, আমি বলে আমারই মেজাজ গরম হয়ে যায়। আচ্ছা কালকে ফোন দিছে, আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। টাস টাস করে বাজার, রোজার আচ্ছা, দিনে এত কথা বলা যাবে আপনি না। আমাকে নক দিয়ে রাখবেন, ঠিক আছে? এখনই নাইমা নক দিয়ে রাখবেন, যে বলবেন যে আমি অলস বউ। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আচ্ছা, ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আচ্ছা গোলাম রব্বানী ভাই বলেন, কি অবস্থা, আছেন কেমন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি।
স্যার কিছু জিনিস জানা ছিল আর কি, টুকটাক কিছু। হ্যাঁ বলেন বলেন, টুকটাক কিছু আচ্ছা, জানার বলার জন্য কল কন্টেন্ট করছি। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কি আলাদা অ্যাপ্লিকেশন করতে হয় কিনা ফেসবুকে? কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন আছে, আমরা দেখাই দিব সবাইকে। এটা পরে, এটা পরে, আগে আগে আপডেট শেষ হয়ে যাক, পরে দেখাবো। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। ধরেন আপনার আইডিটা পারফেক্ট আছে, সব জি। ঠিক আছে, লং ভিডিও, লাইভ, রিলস সব পারফেক্ট আছে, কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না। আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আমার কাছে অ্যাপ্লিকেশন আছে, সমস্যা নেই। আচ্ছা স্যার, না, অনেকে বলতেছে যে এর জন্য আর কি, যে আমরা তো অ্যাপ্লিকেশন করি নাই এর জন্য। আরেকটা জিনিস হলো অসুবিধা নাই, স্যার, আমরা যে অসুবিধা নাই ভাই, আপনি আছেন কোথায়? বুলবুল ব্লগে না? অনেকে জি যেটা জি বলবে ওইটা বুলবুল ব্লগ আগে তার ছাত্রদের শিখায় থুয়ে দেয়। আপনার জি আপনারা স্যার, এর অনেকে জন্য বলছে না এই কাজ, আমরা বুলবুল ব্লগের কাছে অ্যাপ্লিকেশন সহ এগুলা অনেক আগে থেকে আছে, যখন প্রথম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। অনেকে অনেকে বলছে আমি কই বুলবুল স্যারের লগে যোগাযোগ না করে আমি করবো না। আমি ডাইরেক্ট বলছি, আমার অনেকে বলছে, আমি কইছি বুলবুল স্যারের লগে আমি যোগাযোগ করে নেবো, এরপর আমি বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ডাইরেক্ট অসুবিধা নাই। আমি জানাবো আপনাদেরকে, আমি জানাবো কবে করবেন অ্যাপ্লিকেশন, আগেই না। আচ্ছা স্যার, এটা একটা গেল। আরেকটা জিনিস হলো স্যার, আমরা যে লাইভ করি, লাইভে যা পিনে রাইখা স্টার দেওয়া যাবে নাকি দেওয়া যাবে না? আমি এটা বলতে পারবো না, যারা করে তাদের জিজ্ঞাসা করবেন, এরকম আমি কোথাও পাই নাই। না স্যার, এটা তো আমি আপনার অডিয়েন্স এর জন্য জানতে চাচ্ছি, আমরা তো অনেক সময় এগুলো ভুল করে আমি আসছি, এটা এর জন্য বলতে স্যার, পারবো না, জানার জন্য। আমি কেন বলবো বলেন, আমি কেন বলবো? আচ্ছা, স্টার বুঝতে পারছি স্যার। সাধারণত স্টারের সিস্টেম হচ্ছে আপনি আপনার টাইম লাইনে এবং আপনার জি কি বলে ফর ইউ চ্যানেলে আপনি যখন ভিডিও রিলস দেখতে থাকবেন, কোনো কন্টেন্ট আপনার কাছে ভালো লেগে গেলে আপনি যদি তাকে উৎসাহিত করতে চান, তাহলে আপনি সেখানে স্টার সাইন করবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা, এভাবেই হলো জি অ্যাজ ইট ইজ দিতে হয় আপনার টাইম লাইনে, এবং ফর ইউ চ্যানেলে ভিডিও যখন দেখেন তখন আপনি এভাবে দিবেন। কাউকে সার্চ করা, কাউকে আটকে রাখা, জি কাউকে মেসেঞ্জারে কমেন্ট করা, বা কেউ ফোন জি করে চাওয়া, এগুলা সবকিছুই দণ্ডনীয় অপরাধ। আচ্ছা স্যার। না স্যার, এগুলো তো আগে যে আমরা ছিলাম এর জন্য জানছি, যেগুলো ভুল এর জন্য তো আমরা স্যার আপনার উপরে আছি এখন, বিশ্বাসের উপরে সবকিছু। এর জন্য যেন আর ভুল না হয় এগুলো, এর জন্য স্যার জানার জন্য আর কি স্যার। অসুবিধা নাই, অসুবিধা নাই, চিন্তা করেন না, আপনার এগুলা ভাবা লাগবে না। কয়দিন এই আপডেট শেষ হোক, তারপরে সব যারা যারা অন্যায় করছে না তাদেরকে জেল খাটা লাগবে, তাদেরকে জেল কাটতে হবে, চিন্তা করে লাভ নাই। ফেসবুক খুবই সচেতন এখন, অনেক আপডেটটা শেষ হওয়ার পরে দেখবেন দুনিয়া তছনছ হয়ে যাবে। দুনিয়াতে যত ফেসবুক ইউজার আছে যেভাবে জি স্যার, লাইভ করছে, তছনছ হয়ে যাবে, তছনছ। ইনকাম জি স্যার, আমরা তো ইনকাম তো লাইভ সামনে করি দিয়ে এর যায় জন্য, না, জানা স্যার। আর্নিং তো মানুষ সবাই আর্নিং করে যে খায়, সামনে দিয়ে খায় না, এটা জি অন্য জায়গা স্যার, দিয়ে খাওয়ার রাস্তা আছে আরো, অসুবিধা নাই, জাস্ট আপডেটটা শেষ হতে দেন। যাক স্যার, আমরা যদি ভুল করে থাকি এটা যদি শিখে, আর যদি ভুল না করি এর জন্য স্যার জানা মূল বিষয়টা। জি, এমডি সালাউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ ফর 50 স্টার কে দিল। শান্ত রহমান সাগর, কেমন আছেন সবাই জানতে চেয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি অল কল ক্যান্সেল করেছি, ধুলিয়া হয় না, ঘুরতেছে, এই জন্য আবারও দেখি ছোট্ট আইডি নিব। আচ্ছা, 799 ফলোয়ার, ব্রাদার্স টেইলার্স, অনেকদিন ধরে আমাদের সাথে আছেন, মাত্র 700 কেন আপনার পরিবার? আপনাকে কলে নিয়ে আসলাম, আর কিছু থাকলে বলেন। স্যার এগুলো আর কি, ওই যে ইনভাইটও করি যে আমরা লাইভে গিয়ে, এটা করা যাবে কিনা? ওই জন্য 1000 ইনভাইট করে দাও, আমি ইনভাইট করে দিচ্ছি, এগুলো বলা যাবে না তো স্যার? ভাই আপনি তো পুরা সমাজ বিরোধী কথা বলতেছেন, এগুলা কয়ে তো আমার এখন মনে করেন যে পুরা সোশ্যাল নেটওয়ার্কিং এ আমারে কালারিং বানাইতেছেন। এগুলো আপনার কমন, আপনার স্যার আমরা জানি না, যেটা জানতে চাচ্ছিলাম স্যার। ভাইয়া আপনি জানেন আমাকে সবাই ফলো করে, আমার একটা কথা নিয়ে সমালোচনা হবে, আপনি বুঝতেছেন কোনটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরের কাজ, আপনি জানেন বোঝেন, তারপরে হুদায় হাজার এক কোশ্চেন করেন। না, এগুলা কোশ্চেনের আনসার দেব না ভাইয়া, প্লিজ। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার, আমি স্যার জানি না সত্যি কথা, এর জন্য এগুলা নিয়ে আমি স্যার আপনার বাইরে কোনো কিছু করতেছি না, এবং যাইও না, কোনো লাইভেও যাই না স্যার, এখন কোনো লাইভ আমার শেয়ারও নাই আপনারা ছাড়া স্যার। আসসালামু আলাইকুম স্যার। টেইলার্স মাস্টার বলেন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আছি, আল্লাহ পাক ভালো রাখছে। স্যার আমি কিছু দেখতেছি না। অসুবিধা নাই, আমরা দেখতেছি তো আমরা। স্যার আমার আইডিয়া একটু দেখবেন, আর আমার আইডিয়া আরেকটা আছে মাইনুল ইসলাম, এটার সাথে অ্যাটাচ করা আর কি, আমার এটা পেজ।
আমার দুইটাই, আমি আপনার ফ্যামিলির সদস্য আর কি, কিন্তু যাইতে পারে নাই প্রোগ্রামে, আমার আমি অসুস্থ চিনি, আমি ছিলাম তো চিনি, আপনি বলা যাইতে পারে লাগবে না। যে সমস্ত মানুষ এসে বলে আমি আপনার পরিবারের সদস্য, তার নাম দেখলে আমি বুঝি যে সে সদস্য কিনা। ঠিক আছে? না। আমার মাইনুল ইসলাম নামে সদস্য আর কি, মাইনুল ইসলাম। ওই স্বামী ভাইয়ের কাছে করছি আর কি স্যার। আমার কারেন্ট চলে গেছে, এসিটা বন্ধ, কেমনটা লাগে এখন, গরম লাগতেছে। জি স্যার, মাইনুল ইসলাম নামে স্বামী ভাইয়ের কাছে করছি আর কি, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে ওদিন যাইতে পারি নাই স্যার। বুঝতে পেরেছি, অসুবিধা নাই, ইনশাল্লাহ আমি দেখবো না আপনার এই আইডিটা। ঠিক আছে? তবে আমার কাছে অনেকগুলো আইডি আছে, তো 2-3 দিনের আগে কিছু বলতে পারতেছি না। জি, আমার বিশেষ করে মাইনুল ইসলামের সাথে এটা পেজের সাথে প্রোফাইল করা আর কি স্যার। ওকে, অসুবিধা নাই, অসুবিধা নাই। আমজাদ ভাইয়ের সাথে আমার কাছে আছে। আমার আমার এই প্রোফাইলটা স্যার অনেকদিন ধরে ব্লক করা, আমি ফলো দিতে পারছি না কারণে, ফলো রিসার্চ লেখা আসে। ঠিক আছে ভাই, অসুবিধা নাই। আমজাদ কিছু কমেন্ট নাও। প্রোফাইল করা আর কি মিউট স্যার। করেন, আপনি মিউট করেন ভাইয়া। নেটওয়ার্ক সমস্যা। আমাদের সাথে যুক্ত আছে অথচ একটা লাইভও শেয়ার নাই তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বলেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো স্যার? আল্লাহ পাক রাখছে। স্যার আমি অনেকদিন যাবত চেষ্টা করতেছি স্যার আপনার সাথে একটু কথা বলার জন্য। স্যার আমি যখন আপনার বুলবুল ব্লগ দেখি সবসময় আপনার সাথে থাকার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার সুন্দর সুন্দর পরামর্শ দেন আমাদের। তো স্যার আমার আইডিটা একটু চেক করে দেখবেন। আমি নতুন মানুষ, আমি আইডি সম্বন্ধে কোনো আইডিয়া নাই। আমি শুধু আপনারা এখন ফলো করতেছি, আপনারা যেভাবে ভিডিও দিতে বলতেছেন স্যার দিতেছি। একটু তারপরে একটু আইডিটা একটু দেখে দেখবেন, আমি যত কাজ করতেছি এই জন্য আর কি। দেখবো ভাই, ভাইয়া আসলে স্যার আমি বলে সবার আইডি তো একসাথে দেখা সম্ভব না। জি একসাথে স্যার, জি দেখা স্যার, এটা তো সম্ভব না। আপনি বোঝেন নাকি বোঝেন না? জি স্যার, জি স্যার, কতগুলো আইডি দেখছি বা নাম লিখতেছি, আমরা তো দেখতেছি সিরিয়ালে আসবে। আর যদি ধৈর্য না হারা হয়ে যদি সবাই যতগুলা মানুষ কল দিছে, মনে করেন যে এই দিন কলে তুলে এদের যদি সবার আইডি চেক করতে চায়, তাহলে কি আমি পারবো? আমার মতো 10 জন লোক পারবে? না স্যার না, আপনি আস্তে আস্তে করে দেন। তাহলে তো 10-12 জন লোক নিয়োগ দিতে হবে। মাসে তাদেরকে স্যালারি দেওয়া লাগবে 5-6 লাখ টাকা। ঠিক আছে? তারপরে আপনাদের এই মাগনা কাম করে দিয়ে যেতে হবে। না তাও তো স্যার, সম্ভব আপনি না। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি যেভাবে আমাদের কাজ করে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার জন্য দোয়া রইল। আমাদের নতুনদের জন্য আপনি খুব সুন্দর করে কাজ করতেছেন, আমাদের সহযোগিতা এবং করতেছেন। আপনি দেখেন 80% নতুন অডিয়েন্স, 80% নতুন অডিয়েন্স আমার কাছে। আমার পুরাতন অডিয়েন্স দেখি আমি, সব নতুন ইউজার দেখি, সব নতুন ইউজার, এবং সফলতা পাচ্ছে, সব মনিটাইজেশন পাচ্ছে, সব নতুন ইউজার। দেখেন আমার কন্টেন্ট মনিটাইজেশন প্রতিদিন যারা পাচ্ছে, তারা সব নতুন ইউজার পাচ্ছে। জি স্যার, আমি আজকে আপনার সাথে সরাসরি একটু কথা বলতে পারছি, এই জন্য অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাকে কলে নিচ্ছেন। জি, আপনার এখানে আপনার 3000 পরিবার আপনি কলে উঠতে পেরেছেন, তার মানে আপনি নতুন না, আপনি নতুন ইউজার। সো পুরাতন ইউজার যদি ওই হতো 10,000, 1 লাখ, 5 লাখ, 3 লাখ, তাদেরকে পুরাতন ইউজার বলে, কিন্তু আপনি তো নতুন ইউজার। তা বুলবুল ব্লগ জি স্যার, সবসময় নতুন ইউজারদের পাশে আছে, এটা বলার, এটা আমি কোনোদিন মুখ দিয়ে বলে আমি কোনোদিন রিলসও ছাড়ি নাই। নতুন ইউজারদের পাশে বুলবুল ব্লগস আছে, এই কথা আমি কোনোদিন বলিও না, কারণ আমি কাজে বিশ্বাসী। সবাই নতুন ইউজারের কাজ করতেছি, দেখেন সব। জি স্যার, আমি এই জন্যই শুধু খালি আপনার এই আমি সবসময় সাথে থাকতেছি, আর এই এই কথাটা বললাম আর কি। আমি তো বুঝি না স্যার বেশি, এই জন্য আর কি। স্যার একটু দেখবেন আর কি, যদি সময় হয় একটু দেখবেন, ইনশাল্লাহ আমি আছি দেখবো, ইনশাল্লাহ। আপনাকে আবার বলতে হবে, এখন বললে লাভ নাই। এখন আর নাম লিখবো না, আজকে বহুত লোকের নাম লেখা আছে। ওকে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, মনে করে দেব স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি জানো আমাদের কি অডিয়েন্স যেন আজকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছে, কি নাম বললো সাব্বির?
কি বিশ্বাস যেন? একটা মেয়ের নাম বলছে মনে হয় স্যার। আচ্ছা, কি বিশ্বাস যেন মনিটাইজেশন পেয়েছে, কল দিবেন আমাদের এখানে যদি এখনো থাকেন। আচ্ছা, অ্যাপ এন্ড পারি আপু, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমজাদ ভাই আমার একটু দেখেন, কি দেখবো আপনার বলেন। আচ্ছা, অ্যাপ এন্ড পারি আপু, থ্যাংক ইউ সো মাচ। রাজু শাহ আপু লেখছে আমার কমেন্ট একটু দেখেন, অবশ্যই দেখবে। প্রিয় মোবারক হোসেন ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। রিনা বুজি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। এসপি শরীফ সিদ্দিক ভাই, সবাই ভালোবাসা দিবেন। আচ্ছা, তানভীর হোসেন আলহামদুলিল্লাহ মনিটাইজেশন যখন ছেড়েছে ইনশাআল্লাহ সবাই পাবে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। জেসমিন আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এসপি শরীফ সিদ্দিক ভাই ভালোবাসা অভিরাম। সালাউদ্দিন ভাই, আবু হাসনাত ভাই, তপু ভাইয়া কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। এসপি শরীফ সিদ্দিক, থ্যাংক ইউ সো মাচ। মোবারক হোসেন ভাই, আচ্ছা সবুর খান ধন্যবাদ আর সবাইকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এনআর নূর খান লেখছে দারুন লাইভ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ সবুর খান, ধন্যবাদ সবাইকে। আজকে শরীফউদ্দিন, থ্যাংক ইউ। সালাউদ্দিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। শাহের আহমেদ লস্কর ভাই, সমস্যার সমাধান সবাই কমেন্টের মাধ্যমে বলবেন, স্যার সমাধান দিবে, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর কথা বলছেন। 50 টা গিফট করেছে নজরুল মনি, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। নাজমুল মনি লেখছে 50 টা গিফট করেছে নাজমুল মনি, থ্যাংক ইউ সো মাচ 50 টা গিফট করার জন্য। সালাউদ্দিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। পিরু ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, লাভ ইউ। আচ্ছা, যারা যারা আপনাদের প্রশ্ন আছে এই মুহূর্তে প্রশ্ন করার চেষ্টা করেন। মোহাম্মদ আজিম ভাই, আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। সালাউদ্দিন ভাই, শান্ত ভাইয়া কেমন আছে? রিপ্লাই কল ওয়াও, চলতেছে। 500 স্টার 500 গিফট করেছে অর্পণা অর্পণা মন্ডল, অসংখ্য মন্ডল, থ্যাংক ইউ ধন্যবাদ। সো মাচ প্রিয় বোন। 500 স্টার গিফট করেছে, লাভ ইউ। অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পাওয়া না পাওয়া, আমাদের থ্যাংক ইউ কিন্তু সো মাচ। পারিবারিক আমজাদ ভাই স্টেট হোয়াটসঅ্যাপ সেন্টার মেসেজ অর্পণা করেছে, আমি মন্ডল। একটু দেখবেন, অবশ্যই দেখবো। মোবারক হোসেন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। হুসাইন এমডি সাগর, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। দেলোয়ার ভাই, লাভ ইউ সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। এমডি দেলোয়ার, থ্যাংক ইউ সো মাচ। মোবারক হোসেন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আসসালামু আলাইকুম দিদি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ। শান্ত রহমান, আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। শান্ত রহমান ভাইয়াকে অনেক অনেক ভালোবাসা। ইব্রাহিম খলিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম খলিল, দেলাওয়ার ভাই, লেটস গো টুগেদার, থ্যাংক ইউ সো মাচ। সুপার ডুপার লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। সাইদ আল হোসেন, অর্পণা মন্ডল, সো সুইট আপনি, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আচ্ছা, এই ইব্রাহিম আমজাদ খলিল ভাই আমজাদ কেমন আছেন? আমজাদ আমজাদ, আমাদের অর্পণা অর্পণা দিদি ভাই 500 স্টার সেন্ড করেছে, প্রিয় ভাইকে একটু হাইলাইটস করে বলো। আচ্ছা, আমাদের এই প্রিয় বোনটা, আশা করি আপনারা, আমাদের একজন স্পন্সরও ছিল, স্পন্সর ছিল স্যার। বুঝলাম না, আমি ফ্যানটা অফ করি, এসি চলবে, এখন কারেন্ট আসছে। আচ্ছা স্যার, এই আপুটা কি আমাদের স্পন্সর ছিল না? না না, অর্পণা মন্ডল ছিল না, অর্পণা মন্ডল আচ্ছা, আমাদের অনন্যা পারিবারিক ইসলাম ছিল, স্টার অনন্যা সেন্টার, ইসলাম। অলওয়েজ আচ্ছা, স্টার যাই হোক, সেন্ড করে। আমাদের এই প্রিয় বোনটা দেখেন, অর্পণা প্রতিনিয়ত কিন্তু আমাদের একজন পারিবারিক স্টার সেন্টার বটে, প্রতিনিয়ত আমাদের লাইভটাকে জমজমাট করে দিয়ে থাকে এই প্রিয় বোনটা প্রতিনিয়ত। স্যারের রাত্রে 10টা লাইভে এবং দুপুরে লাইভ গুলোতে যুক্ত হয়ে কিন্তু বিগ বিগ স্টার গিফট করে থাকে। আপনারা যারা আছেন, আশা করি এই প্রিয় বোনটার সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন, সবাই প্রিয় বোনটার সাথে যুক্ত হয়ে যাবেন। আপনাদের যাদের ছোটখাটো উইকলি চ্যানেল গুলো পূরণ হতেছে না, আশা করি যুক্ত হয়ে যাবেন এবং সাথে থাকবেন সবসময়। আমাদের একজন পরিবারের মতন সে একজন আমাদের সাথে যুক্ত থাকে সবসময়, প্রতিনিয়ত আমাদের লাইভ গুলোতে দেখে এবং প্রতিনিয়ত। গতকালকে কিন্তু অনেকক্ষণ লাইভে ছিল, আমি আসতে পারিনি লাইভে। গতকালকে স্যারের স্ক্রিনে কিন্তু অনেকক্ষণ ছিল ওই প্রিয় বোনটা। অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য প্রিয় বোন। প্রতিনিয়ত আমাদের এই লাইভটাকে, আমাদের প্রিয় স্যারের লাইভটাকে জমজমাট করে দেন আপনি। প্রতিনিয়ত দেখি লাইভটা রাতে এবং দিনে মিলিয়ে অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকার চেষ্টা করে। তো আশা করি সবাই এখানে যারা আছেন, আপনারা 153 জন ওয়াচিং এ আছেন, সবাই প্রিয় বোনটার সাথে একটু যুক্ত হয়ে যাবেন। যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন সবাই যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, স্যার আহমেদ লস্কর ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। সোয়াব মল্লিক তন্না, থ্যাংক, অনেক অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা এই মুহূর্তে লাইভে, আব্দুর রব ভাই, বুলবুল স্যার আছে বলেই স্বপ্ন দেখি, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমাদের স্যার আছে বলে সবাই স্বপ্ন দেখবেন, কোনো সমস্যা নেই, আমরা আছি আপনাদের পাশে। আচ্ছা, শাহাবুদ্দিন লেখছে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। শাহ ফারজানা আপু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। রুবেল মিয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ললিতা সরকার লেখছে, অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল, থ্যাংক ইউ সো মাচ। সালাউদ্দিন ভাই, আজকে দেলোয়ার হোসেন ভাইয়া কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, রিপ্লাই কমেন্ট চলতেছে। আব্দুর রব ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আব্দুর রব ভাইয়া লেখছে, খুব সুন্দর লাইভ স্ট্রিম, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। তপায়েল হোসেন, মাশাআল্লাহ প্রিয় স্যার, থ্যাংক ইউ সো মাচ। খলিউর রহমান, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। দেলোয়ার ভাই, রিপ্লাই কমেন্ট চলতেছে। তানভীর রহমান উজ্জ্বল লেখছে, ইনশাআল্লাহ পাশে থাকবো, ইনশাআল্লাহ, অবশ্যই প্রত্যেকের পাশে থাকবেন। মোহাম্মদ মুর্শিদুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। হাই সিস্টার লেখছে, থ্যাংক ইউ সো মাচ। সজীব মিয়া লেখছে, অসাধারণ লাইভ, থ্যাংক ইউ সো মাচ। খলিউর রহমান, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। সজীব মিয়া স্যার, ভালোবাসা
দিবেন, অবশ্যই দিবে প্রিয় ভাই সজীব মিয়া ভাই। অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। পারজানা সুবর্ণা, থ্যাংক ইউ সো মাচ। খন্দকার মারুফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম লেখছে। নাজমুল হক সুমন ভাই, দিদি স্যারের পক্ষ থেকে ভালোবাসা নিও, থ্যাংক ইউ সো আসসালামু মাচ, লাভ ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসমা ব্লক না কি যেন আপনার নাম? হ্যাঁ, আসমা ব্লক কুকিং স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন প্রিয় বোন। স্যার আমি অনেকদিন মানে আপুর কাছ থেকে আপনার কথা শুনছিলাম, তাই আপনার এখানে একটু নতুন জয়েন হয়েছে। তো আমার একদম নতুন পেজ, আমি একটু আপনাকে দেখাতে চাচ্ছিলাম। আপনি তো নিয়মই জানেন না, আপনি আজকে জয়েন করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমি আজকে এসে কালকে 2000 স্যার ফলোয়ার কলে উঠছেন? আপনার এই কালকে আপনার করছিলাম, কালকে কমেন্ট করছিলাম, তো ওখানে আপনি কমেন্ট দেখতে পান না। আমি অনেকবার ট্রাই করছিলাম কল দেওয়ার, তা মানে হয় নাই, পরে আজকে আবার দেখছি। আপনার কপাল কতটা ভালো দেখেছেন, এখানে হাজার হাজার ফলোয়ার আছে, তারা কল দিয়েছে, কলে উঠতে পারেনি। আমার আপনার খুব 2000 পূর্ণ হয়নি, ইচ্ছা আসলে, আপনি আমি কিন্তু কলে উঠতে পেরেছেন। স্যার আমি শুনছি আপনার বাড়ি গাজীপুর, কিন্তু আমি টুঙ্গিতে থাকি। তো আমি যদি এখান থেকে আমার বাসাও টঙ্গী চারাগালিতে, হোসেন মার্কেট, ঠিক আছে? হোসেন হোসেন মার্কেট। মার্কেট আমাদের আচ্ছা, ওখানে গেলে কি আপনাদের জাকির আপনার নাম বললে তো সবাই হান্ড্রেড চিনবে। স্টার গিফট করেছে জাকির খান ভাই, থ্যাংক ইউ সো মাচ। অযথা আসার দরকার নেই, এটা একটা ফ্যামিলি বাসা, তো খুব আচ্ছা দরকার নাই তো, আননেসেসারি আসে কি করবেন? আপু আচ্ছা স্যার, আমি এখান স্যার থেকে ওনাকে দেখে দেখে শেখার চেষ্টা দিয়ে করব, দেন আমার স্যার খুব বেসিক ইচ্ছা। আমাদের এখানে, আমি বলে দিই স্যার। প্রিয় বোন, আপনি এই লাইভে কন্টিনিউ থাকেন, ঠিক আছে? রাতের লাইভ গুলো এবং দিনের লাইভ গুলো কন্টিনিউ থাকেন, এবং নিজের ওয়ালে লাইভ গুলো শেয়ার করে রাখেন, কিন্তু ডিলিট করেন না, ঠিক আছে? অন্য কারো লাইভ শেয়ার করার দরকার নাই। যে লাইভ গুলো অরিজিনাল অথেন্টিক সেইটা দেখে শেয়ার করবেন, আদারওয়াইজ শেয়ার করবেন না, যেখানে গেম আচ্ছা খেলা হয় ঠিক বা আছে আদার্স। স্যার। আচ্ছা, এবং এগুলা শেষে 7-8 দিন শেয়ার করার পরে আপনি দেখবেন আপনার টোটাল রিচ, এঙ্গেজমেন্ট, যে ভিউ, টোটাল ভিউ এবং এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার এগুলা বাড়ে কিনা। যদি বাড়ে তাহলে আপনি বলবেন, তাহলে আর আপনি তারপরে আপনি আমার লাইভে এসে বলবেন না, আপনার লাইভ শেয়ার করার কারণে আমি যা কন্টেন্ট ছাড়ি, যে রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার বেড়েছে, তার সাথে আপনার লাইভ শেয়ার করার দ্বিগুণ বেড়েছে। সো এটা স্যার আপনি যখন প্রুভ করতে পারবেন তখন আপনি আমাকে বলবেন। আর লাইভে যেগুলা পরামর্শ দিই সেগুলা অনুযায়ী নিজের ভুলগুলো ডিলিট করে ফেলেন, এবং যেভাবে রিলস তৈরি করতে বলি, লং ভিডিও তৈরি করতে বলি, সেভাবে লং ভিডিওগুলো তৈরি করেন। একদিনে সব সমস্যার সমাধান দেওয়া যাবে না, আপনি কন্টিনিউ লাইভে লেগে থাকেন এবং এখান থেকে শেখেন। স্যার আমার স্টার সেটআপটা আছে, আর আমার ভিডিওতে আমি কপিরাইট ফ্রি, আমি পেজের কাজ এখান থেকে শিখছিলাম এক আপুর কাছ থেকে। উনি বলছিল কপিরাইট ফ্রি করে 10 সেকেন্ডের মানে সংখ্যা দিলে কিছু হয় না, তা আমি এটা জানতে চাচ্ছিলাম। কি কি বললেন আপনি? কপিরাইট ফ্রি যে সং গুলা, হ্যাঁ, ওগুলা 10 কি দেওয়া সেকেন্ডে দিলে যাবে? কিছু হয় না। হ্যাঁ বলছিল আপুটা, এখন আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি। ওই আপু সহ তারে বলবেন যে তোরে কেডাই ফেসবুকে রাখছে, ফেসবুকে তোরে কথা বলার সুযোগ দিছে কেডা? ফেসবুক যদি জানে তোরে তোরে না, তোর 14 গোষ্ঠী সহ আটকায় রাখবে কমেন্ট ব্লক দিয়ে। তুই তো নিজেও মানে ধ্বংস হয়েছিস, সাথে তোর অডিয়েন্স গুলাকে ধ্বংস করছিস। ফাজিল। তাহলে আমি আমার পেজ থেকে ওগুলো সব ডিলিট করে দেবো আজকে। কত বড় স্টুপিড চিন্তা করা যায়? 10 সেকেন্ডের আনঅরিজিনাল কপিরাইট ভিডিও দিলে পারে বলে কিছু হয় না। কত বড় অশিক্ষিত, কত বড় মানে স্টুপিড হলে পারে মানুষদেরকে এভাবে ধ্বংস করে। আসলে আমরা যেগুলো সেটাও আমরা আসলে যেগুলা জানি না, তিনি যা বলছিল ওটাই তো করছিলাম, এই জন্য। এই আপনি নামেন, আপনি আমার লাইভে কন্টিনিউ থাকবেন, শিখবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমার খুব ইচ্ছা আমি আপনার লাইভে কন্টিনিউ থাকবো ইনশাআল্লাহ। উনি তো এখন ফোন দিলে ফোন ধরে না স্যার, উনি এখন ফোন দিলে ফোন ধরে না, কোনো সমস্যা হইলেও ফোন ধরে না। এই জন্য আমি খুব খুঁজতেছিলাম যে কোথায় করব। পরে আমার এক বোন, উনি বলছে যে অমুক স্যার এরকম ভালো সুন্দর সুন্দর কিছু বুঝাই দেয়, ওনার কাছে যাও। আমার খুব ইচ্ছা যেহেতু, তো আমি সেই জন্য আমি অনেক পরিশ্রম করছি 6 মাস এখানে। 6 মাস পরিশ্রম করে লাভ নাই। 6 মাস পরিশ্রম করে আপনার ফলোয়ার হওয়ার কথা ছিল 20,000, 30,000, 50,000, আপনার আর্নিং হওয়ার কথা ছিল, আপনি কিছুই পাননি। এই সব আনঅরিজিনাল কপিরাইট ইয়ে আছে, আপনি এগুলো সব ডিলিট করেন। আপনি আমার লাইভে মনোযোগী হন। আপাতত আর কোনো পরামর্শ নাই, আপনার একটা না কোনো কথা শোনার দরকার নাই। আর
একটানা লাইভ দেখতে থাকবেন, আচ্ছা, একটানা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। জি, আপনার আপনার লাইভ আমি নামে দেখবো এবং খাতা যে কলমে কথা লিখে বলছেন আমার রাখবো মাথাটা সুন্দর গেছে মতো। গরম হয়ে। ওই মহিলারা আমার কাছে নিয়ে আসতেন একটু, ভোলায় ভালা। কি নাম ওনার? ওনার নাম রিনা। ওনার পেজের নাম কি? ওনার মূল পেজের নাম জানি না, উনি যে কাজ শিখায় এইটাই জানি আর কি। উনি ঘোড়ার ডিম শিখায়। 10 সেকেন্ডের ভিডিও ছাড়লে পারে আনঅরিজিনাল ভিডিও, কপিরাইট ভিডিও ডাউনলোড করে 10 সেকেন্ডের ছাড়লে পারে কপিরাইট আসবে না। উনি নিজেও জানে না, ওনার 14 গোষ্ঠীও জানে না। হাজির মহিলা। এই নামেন, আপনি অসুবিধা নেই, ঠিক আছে, কাজ করতে থাকেন, দেখা যাক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। চিন্তা করছেন অডিয়েন্স, পৃথিবীতে এই ফেসবুক প্ল্যাটফর্মে কিভাবে মানুষ ধ্বংস হয়েছে? এই যে 99% মানুষের ভুল শুধু এই ধরনের কিছু অপদার্থ মানুষের কারণে। এই ধরনের অপদার্থ কিছু মানুষের কারণে তাদের অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তাদের আর্নিং হওয়ার পরেও অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড, শুধু এই ধরনের স্টুপিড মার্কা কিছু লোকের কারণে। আরো আছে কিছু সেলিব্রিটি, তাদের কারণে 99% মানুষ আজকে অসহায়। আমাদের কাছে এসে কাঁদতে হয় তাদের। বুঝতে পারছেন? তার প্রমাণ পাইছেন আপনারা? এরকম বহুত আছে, বহুত আছে, বহুত। আল আমিন হোসেন, আমার পেজটা দেখবেন ভাই। এই আল আমিন প্রধান ভিউ বাড়ছে না। আমার একটা লাইভ দেখবেন ভাই, ভিউ বেড়ে যাবে। আমি একটা লাইভ করেছি, দেখবেন ভিউ বাড়ে না, খুঁজে দেখেন ওইটাতে কি করণীয়, কিভাবে কি করলে ভিউ বাড়বে ওটা দেখবেন। পেজ দেখলে ভিউ বাড়বে আপনারা কে বলছে? লাইভ থেকে শেখেন, রাতের লাইভ থেকে শেখেন, দিনের লাইভ থেকে শেখেন কিভাবে ভিউ বাড়াতে হয়। নিজের ভুলগুলো আগে ডিলিট করেন, তাহলে ভিউ বাড়বে। নিজের ভুলগুলো ডিলিট করেন এবং ভুল ধরতে শেখেন, কি কি ভিডিও করা যাবে না। নাকি ওই যে আরেক মহিলা বলছে যে 10 সেকেন্ডের কপিরাইট ভিডিও ছাড়লে পরে কোনো ইস্যু আসবে না, ওরকম নাকি? ওরকম ভিডিও ছাড়ছেন নাকি? ভালো সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটাকে জঘন্য একটা জায়গা তৈরি করে ফেলেছে কিছু মানুষ না জানার কারণে। চিন্তা করা যায় কি বলেছে সেই মেয়ে। তার মানে ওই মেয়ের কাছ থেকে শিখে শিখে এই সমস্ত লোকেরা কন্টেন্ট তৈরি করে, ডাউনলোড করে ভিডিও ছাড়ে 10 সেকেন্ডের, ঠিক আছে, আনঅরিজিনাল ভিডিও, এটাতে ইস্যু আসবে না, ওই মেয়ে বলেছে। আবার সে টিচার, মানুষদেরকে শিখায়। মানুষ কতটা নিচে নামলে এই ধরনের কাজ করে, কতটা নিচে নামলে মানুষ কেন যেন মানুষ সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে মানুষদেরকে পণ্ডিতি করতে যায়, বুদ্ধি দিতে যায় না জেনে। জি জি জি, ধন্যবাদ। আচ্ছা, পড়ো, কমেন্ট পড়ো। একটা কোর্সের দাম স্যার 2000 থেকে 3000 টাকা। চিন্তা করো, শিখায় আনঅরিজিনাল কন্টেন্ট ছাড়া। তার মানে কি পরিমাণ স্টুপিড হলে মানুষ এরকম নিচু কাজ করে। চিন্তা করছো দেশটা কোথায় গেছে? সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। আপনাদেরকে আমরা বিনা পয়সা কোর্স করামু কয়েকদিন পরে ইনশাআল্লাহ। এখন তো করাইতে আছি, আবার অফিস দিয়ে করামু, সমস্যা নাই। চিন্তা করছো? আমি এটা ভাবি 2 বছর আগে যদি আমি এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে না আসতাম, সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম একটা মানুষও না, হাতে গোনা 2-1 এরকম হয়ে যেত। আর যাও হয়েছে 1 লাখ 2 লাখ 5 লাখ কেউ ইনকাম করতে পারতো না, একমাত্র আমি না আসার কারণে। কারণ আমি এই সত্যগুলা তুলে ধরেছি। চিন্তা করো, দেখো 2 বছরের মানুষের কি পরিস্থিতি। আর এখন তুমি তাকায় দেখো সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে অনেক মানুষ সফলতার দ্বার প্রান্তে, সফলতা পেয়েছে, আর্নিং করছে। এটা অনেক সেলিব্রিটি আছে। এই শুধু সত্য তুলে ধরেছি আমি অনেস্টলি, এবং সকলের পাশে দাঁড়িয়েছি। আমি না আসলে এদের কি পরিস্থিতি হতো। সামনে আরো 2-1 বছরের ভিতরে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে সব মানুষ শিক্ষিত হয়ে যাবে, অনেস্টলি শিক্ষিত হয়ে যাবে। যখন শিক্ষিত হয়ে যাবে তখন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে আর ভুল করবে না। আর যখনই সবাই শিক্ষিত হয়ে যাবে, আর যারা অশিক্ষিত মানুষ আছে অনেক বড় বড় আইডি, তারা নিচে চলে যাবে। এই শিক্ষিত মানুষগুলো উপরে উঠে যাবে, তাদের কাছে আর লোক থাকবে না। তখন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এরকম উল্টা আর পাল্টা হবে, মানে নিচের গুলো উপরে গেছে আর উপরের গুলো নিচে আসছে। আমি এটাই চাই। কারণ অন্যায় করতে করতে একটা সীমা থাকা উচিত। তুমি মানুষকে ভুল পরামর্শ দিতে পারো না, ভুল শিখাইতে পারো না। শুধু তোমার নিজের পরিবেশ পরিস্থিতি নিজেকে উপরে উঠাতে গিয়ে তুমি অন্যদেরকে ভুল পরামর্শ, ভুল দিতে পারো না এবং টাকা নিতে পারো না। টাকা নিতে ভালো
কথা, কিন্তু তুমি যদি 100% অরিজিনাল অথেন্টিক শিখাইতে তাহলে বুঝতাম। তুমি শিখাও, ডাউনলোড করে ভিডিও সার্ভার 10 সেকেন্ডের নিচে সার্ভার, তাহলে ইস্যু আসবে না। কি কি তার মানে কি তার মাথার বুদ্ধি? স্যার তারা তো শিখাবে স্যার, তারা তারা সবকিছু মনিটাইজেশন পায়া তারা ডুয়েট ভিডিও করে করে আর অন্যদেরকে বলে যে ডুয়েট ভিডিও করে মনিটাইজেশন পাবা। যা দেখো ওদেরটাও নাই, সামনে থাকবে না, চিন্তা করো না। ইনকাম তো নাই। 5 মিলিয়ন ভিউ হয়, মানে 1 সেন্ট আসে, 5 সেন্ট আসে, 10 সেন্ট আসে, $1 আসে। আচ্ছা কমেন্ট করো দেখি, আমরা অন্য কাউরে কলে নেই। হ্যাঁ আচ্ছা জি স্যার। আচ্ছা এখানে 21 স্টার গিফট করছে আজাদ ভাই, ভালোবাসা রইলো স্যার, থ্যাংক ইউ সো মাচ 20 স্টার গিফট করার জন্য। জব আমিনুল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? শাহের আহমেদ লস্কর ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই ফেসবুকটাকে বানিয়ে ফেলছে কি লেখছে কোঠার বারান্দার মতন উইক আর কেটে বলছেন। আচ্ছা ভুল হয়েছে এই জন্য কেটে বলছেন কমেন্টটা। দেখ হাফসা সুলতানা প্রিয় বোনটা আমার 100 স্টার গিফট করেছে, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন, লাভ ইউ, অনেক অনেক ভালোবাসা রইলো। সবাই একটু প্রিয় বোনটার সাথে যুক্ত হয়ে যাবেন। গতকালকেও দেখছি 500 এর মতো স্টার গিফট করেছে প্রিয় বোনটা, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য প্রিয় বোন। আচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যাবেন, যারা এই মুহূর্তে লাইভে দেখেন, যারা আমাদের স্টার সেন্টার বিগ বিগ স্টার গিফট করে তাদের সাথে অবশ্যই আপনার সম্পর্ক তৈরি করে রাখবেন। এমনকি তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের এই রাতে এবং দিনের লাইভটাতে অ্যাক্টিভ থাকে এবং বিগ বিগ স্টার করে থাকে এবং লাইভটাকে প্রাণবন্ত করে দেয় এবং সুন্দর করে গড়ে তোলে আপনাদের মাঝে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের সবার জন্য। স্টার সেন্টারদেরকে সবসময় আমরা সম্মান জানাবো সবাই, থ্যাংক ইউ সো মাচ। তারা নিজেদের পকেটের টাকা খরচ করে আপনাদেরকে স্টার গিফট করে, আশা করি এদেরকে রেসপেক্ট করার চেষ্টা করবেন, এদেরকে সম্মান করার চেষ্টা করবেন। আচ্ছা ফারিয়া আহমেদ লিখছে স্যার আপনি সঠিক পরামর্শ দেন, এজন্য আল্লাহ আপনাকে সম্মান ও সফলতা দান করেছে, আমিন, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর একটি কমেন্ট করেছেন প্রিয় বোন, অনেক অনেক ভালোবাসা রইলো। ফজলুল করিম ভাই, স্যারের কথাগুলো যতই শুনছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই, আমরা যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ভাই। আলী হোসেন স্যার আমার বিষয়টা দেখছেন একটু জানেন? আচ্ছা আপনার কি বিষয় প্রিয় ভাই? তানভীর হোসেন লেখছে আমাদের স্যারের মন মানসিকতার মধ্যে মানুষ আর একটা হবে না, হয়নি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য। অবশ্যই রাকিবুল ইসলাম ভাই লেখছে প্রিয় স্যার 20 টা গিফট করেছে, থ্যাংক ইউ সো মাচ। রাজিয়া সুলতানা অনেক সুন্দর লাইভ। পারি আহমেদ লেখছে আমার কার্ডে একটু প্রবলেম আছে। আচ্ছা কি প্রবলেম আছে প্রিয়? কাউকে ফুল দিতে পারছি না, তাড়াতাড়ি নতুনদের পাশে থাকবো ইনশাল্লাহ। ওইটা হয়তো আপনার কার্ডের সমস্যা আছে এই জন্য, যাই হোক। আচ্ছা সঞ্জিদ আক্তার বাবু লেখছে যে আজকে আমার কমেন্ট শো করে না। এই যে প্রিয় বোন আপনার কমেন্ট তো এইমাত্র শো করে ফেলছে। রবিউল হোসেন থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম লেখছে, ওয়ালাইকুম সালাম। রোজিনা সুলতানা, আচ্ছা রাজিয়া সুলতান লেখছে বুলবুল স্যার মানে সঠিক পরামর্শ, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই মোমিনুল ইসলাম প্রিয় স্যার একটু কলে যেতে চাই, অবশ্যই কল দিতে পারেন, সমস্যা নাই, কল দেন আপনি। মোহাম্মদ মুর্শিদ 100 স্টার গিফট করেছে আবারও আমার রয়েস চৌধুরী প্রিয় ভাইটা, সঠিক পরামর্শ দেওয়ার জন্য সেলুট, থ্যাংক ইউ সো মাচ রয়েস চৌধুরী ভাই 100 স্টার গিফট করার জন্য, লাভ ইউ। আমাদের এই লাইভ গুলাকে কিন্তু আপনারা স্টার সেন্টার প্রিয় ভাই এবং বোনেরা কিন্তু সুন্দর করে গড়ে তোলেন প্রতিনিয়ত, এমনকি সবাইকে কাজের করার উৎসাহ জাগিয়ে তোলেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের সব স্টার সেন্টারদেরকে। আবারও কিন্তু 50 স্টার গিফট করেছে, তার সাথে অনেক বিরাট একটি কমেন্ট করেছে, কি বলবো দেখি কত বড় একটা কমেন্ট করেছে, আমি কমেন্টটা একটু পড়ে শোনাই। আচ্ছা স্যার আমাদের কমেন্ট পুরোটা পড়বেন, অনেকদিন যাবত আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আচ্ছা কোনোভাবে পারতেছি না, আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করব? আমার দুইটা পেজের বলার কি পেজের অনেক বেশি কিন্তু 300 400 এর উপরে ভিউ হয় না, আচ্ছা ফলোয়ার বেশি অনেক ভিউ হইতেছে না, আপনার সাথে দেখা করতে চাই, কিভাবে করব? এটার নাম হচ্ছে আচ্ছা 50 টা গিফট করেছে প্রিয় ভাইটা, অনেক বড় একটা মেসেজ করেছে শামিম ভাই। আচ্ছা ঠিক আছে আপনি কল দেন প্রিয় ভাই, স্যার আপনাকে কলে নিবে, আপনি কল দেন, সমস্যা নেই, আপনি কল দেন এই মুহূর্তে, স্যার আপনাকে কলে নিবে। অনেক বিরাট একটি আপনি কমেন্ট করেছেন, আপনার কমেন্টটা আমি পড়িয়ে শুনিয়ে এলাম। আচ্ছা ফজলুল করিম ভাই থ্যাংক ইউ সো মাচ, আবারও কিন্তু 50 টা গিফট করছে। তরিকুল ইসলাম ভাই লাভ ইউ স্যার এন্ড টিম মেম্বার, থ্যাংক ইউ সো মাচ, হয় অলওয়েজ না, লাভ ইউ কল তো আপনাকে। হয় না। আচ্ছা এই কল আপনি আনঅ্যাভেলেবল টু গেস্ট লেখা আসে, কিছু করার নাই, আমি আচ্ছা প্রিয় ভাই বারবার একটু রিফ্রেশ পরে করতেছি। আপনি রিফ্রেশ করে কল দেন, একটু পরে কলে নিতে এসে, সমস্যা নাই। তানভীর হোসেন প্রিয় স্যার আছে তাই কাজ করতে সাহস পাই, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, খুব সুন্দর কথা বলছেন। এসকে শরীফ সিদ্দিক থ্যাংক ইউ সো মাচ। এমডি আজাদ ভাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপনাকে। রাশিদুল মিয়া কল দিব নাকি? হ্যাঁ কল দেন, সমস্যা নাই। আসিফ শেখ থ্যাংক ইউ সো মাচ, আরিফ শেখ থ্যাংক ইউ সো মাচ আপনাকে। রবিউল হোসেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আবারও কিন্তু 20 টা কি করেছে। সংগীতা পান্ডা থ্যাংক ইউ সো মাচ আপনাকে প্রিয় বোন।
আচ্ছা এই জয়া ব্লগ আমাদের সঙ্গীতা, স্পন্সর ছিল ইন্ডিয়া থেকে প্রিয় বোন, আপনার কলটি আপনি কল দেন, আপনার কলটাও তো দেখি না, আমি ট্রাই করলাম হলো না। কাকে ফোন দিব? অনেক মানুষ ফোন দিছে। জুয়েল রানা, আমাদের জুয়েল রানা টাঙ্গাইলের প্রতিনিধি, আনঅ্যাভেলেবল টু গেস্ট। কেন এরকম হচ্ছে? সাবর্ণীর নন্দী, না এটার কল। জুয়েল রানা ভাই, আপনার কল আনঅ্যাভেলেবল টু গেস্ট কেন? এই কিন্তু এই প্রিয় বোনটি সুবর্ণা নন্দী, ওনার কলটা আবার দিলাম আনঅ্যাভেলেবল টু, না ঘুরছে, দেখা যাক আসে কিনা। আচ্ছা ওকে, কিছু কমেন্ট পড়ো, অসুবিধা নাই। আচ্ছা রোদেলা সকাল আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনার কমেন্ট শো করতেছি প্রিয় বোন। সায়েদ আল হুসাইন, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের প্রত্যেকের কমেন্ট গুলো কিন্তু শো করতেছে, আমরা পড়ার চেষ্টা করতেছি। স্যারের দীর্ঘ নেক হায়াত কামনা করি, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। অবশ্যই আমরা সবাই তাদের সুস্বাস্থ্য কামনা করবো এবং দীর্ঘ নেক হায়াত দান করে যেন। আচ্ছা আব্দুল সালাম ভাই, থ্যাংক ইউ সো হয় না, মাচ, অনেক অনেক। আচ্ছা মাসুদ রানা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তানভীর হোসাইন, থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাই, তাহলে বলুক আর না বলুক আমি আমার কাজটা করে যাব, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, অনেক অনেক ভালোবাসা। আলামিন ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? তাহলে 13 তারিখে প্রোগ্রাম, আর কদিন আছে? জি স্যার। আজকে কয় তারিখ? আজকে স্যার হচ্ছে আপনার 9 তারিখ স্যার, 13 তারিখে স্যার। ওকে ওকে ওকে। শামীম ভাই, আপনার স্যার, কল এই যে আমি ঘুরতেছে, বল- আপনার কল ঘুরতেছে। পাওয়া না পাওয়া স্যার এই যে সামনে ধন্যবাদ। সবকিছু নিয়ে বসে রয়েছি স্যার আপনার জন্য। পাওয়া না পাওয়া অসংখ্য ধন্যবাদ। শামীম ভাই, কল ঘুরতেছে আপনার। আচ্ছা কমেন্ট পড়ো দেখি কি আছে। জি। স্যার প্রোগ্রাম হ্যাঁ কিসের? আমজাদ ভাই, ওই যে আচ্ছা স্যার বলুক, সমস্যা নেই। জি স্যার। কি কি? স্যার প্রোগ্রাম কিসের? ও না না না, ওই যে ওরা জেআর ফ্যামিলি গ্রুপের পক্ষ থেকে ইফতার পার্টিতে দাওয়াত দিচ্ছে আমাকে, এই যে ইয়েতে চান্দুরা, আচ্ছা চান্দুরা না স্যার, নবীনগরে, নবীনগর। নবীনগর জেআর গ্রুপের পক্ষ থেকে। জি স্যার, নবীনগর। স্যারকে আমরা প্রধান অতিথি হিসেবে এখানে গ্রহণ করতে চাই স্যার, প্রধান অতিথি হিসেবে আপনি স্যার। জি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। যারা যারা এখানে কমেন্ট করতেছেন, মোবারক হোসেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। শামীম ভাইয়ের কলটা ঘুরতে 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 কেটে গেল, হলো না, তাহলে কি করব বলেন? শামীম ভাই চেষ্টা তো করেন, কি করা যাবে বলেন? আচ্ছা সাইদুর শামীম রহমান, ভাইয়ের আইডিটা বড়, আমি চেক করবো না একদিন। আচ্ছা 20 টা গিফট করেছেন মোহাম্মদ মহিবুর, থ্যাংক ইউ সো মাচ। 20 টা গিফট করেছেন প্রিয় ভাই মেহেদী হাসান মিটু ভাই, কিন্তু চলে এসেছে আমাদের এই লাইভে আজকে। সফলতা পেতে চাও, বুলবুল স্যারের লাইভে যাও, খুবই সুন্দর এবং আউটস্ট্যান্ডিং একটি কমেন্ট করেছেন এই মেহেদী হাসান মিটু ভাই, কিন্তু আমাদের পারিবারিক স্ট্যান্ডার্ড। সবাই যুক্ত হয়ে যাবেন প্রিয় ভাইয়ের সাথে। উজ্জ্বল আহমেদ ইউএ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে উজ্জ্বল আহমেদ। সায়েদ আল হুসাইন, থ্যাংক ইউ সো মাচ। হাবিবি ড্রাম, স্যার আমার থ্যাংক ইউ। কলটা ধরেন প্রিয় বোন, সবারই তো কলটা ধরতেছে, আপনারা কেউ কল আসতে পারতেছে না। মোবারক হোসেন, থ্যাংক ইউ সো মাচ। ইকবাল হোসেন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। সাইম সিদ্দিকুর রহমান, প্রিয় স্যার একটু পরিচয় করিয়ে দিবেন, অবশ্যই পরিচয় করে বাবা দিবেন নাকি প্রিয় বোন। কি লাগবে? আপনি আইছেন? সিদ্দিকুর রহমান আসাম ইন্ডিয়া থেকে, আপনাদের জন্য বুক ভরা ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ আপনাকে সিদ্দিকুর রহমান ভাই। আমার নাজমুল ইসলাম ভাই, বুলবুল স্যার মানে মুসলিম কিছু, থ্যাংক ইউ সো মাচ নাজমুল ইসলাম ভাই, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কিন্তু পারিবারিক স্ট্যান্ডার্ড এই নাজমুল ইসলাম ভাই, থ্যাংক ইউ সো মাচ। রুবেল মিয়া, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, অনেক অনেক ভালোবাসা রইল। মুসিনা খাতুন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে মুসিনা খাতুন আপু। সবাই একটু প্রশ্ন করার চেষ্টা করেন। রুবেল মিয়া ভাই, থ্যাংক ইউ সো মাচ। নারেশ বড়াল, থ্যাংক ইউ সো মাচ। আমি চলে আসলাম নতুন হিসেবে ভাইজান, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এন্ড এসবি লাইভ স্টাইল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? সিদ্দিকী লাইভ রহমান, সিদ্দিকুর রহমান লাগছে, একটু পরিচয় করে দিবেন প্রিয় ভাই, বারবার একই কমেন্ট করবেন না। নিজের ক্ষতি কেন নিজে করেন, বারবার একই কমেন্ট করে নিজের ক্ষতি নিজে কেন করেন? নাজমুল ইসলাম প্রিয় ভাইটা লিখছে জমজমাট লাইভ চলছে প্রিয় ভাই, লাভ ইউ, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই। হয়নি, কল আশা দিছিলাম, হয় নাই। থ্যাংক ইউ সো মাচ। আলী হোসেন স্যার, সকালে আমি আপনাকে সকালে কল দিয়েছি, কেন কল দিয়েছি বলেন, সমস্যার কথা আমজাদ বলবেন ভাই, আপনার। আমজাদ ভাই জি ভাইয়া। চলে আসেন আপনি তো।
আপনি চলে আসেন না ভাই, আমি তাদের সাথে। ভোলাতে আছি তো, অনেক দূরে বুঝছেন। ঢাকাতে থাকলে যাইতাম, স্যারের সাথে তো 100% যাইতাম। দেখি তাই না? স্যারের যে আচ্ছা প্রোগ্রামটা আছে ওই সময় আসবো, ঠিক আছে? যদি স্যারের ওটা প্রোগ্রাম হয় তাহলে আসবো। আচ্ছা সামি ভাই, এই আমজাদ কমেন্ট পড়ো, আমরা একটু আলোচনা করি সামি ভাইয়ের সাথে। আচ্ছা ঠিক আছে স্যার। মেহেদী হাসান সাইমন, আমার থেকে আমি আলহামদুলিল্লাহ, আপনি থ্যাংক ইউ সো মাচ আপনাকে। রিয়াদ ভাই ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ রিয়াদ ভাই। আচ্ছা উজ্জ্বল আহমেদ ইউ 100 স্টার গিফট করেছে। জুয়েল রানা প্রিয় ভাইটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জুয়েল রানা প্রিয় ভাই স্ক্রিনে থেকে কিন্তু আমাদেরকে 100 স্টার গিফট করেছে। সুরভি আব্রান, থ্যাংক ইউ সো মাচ। মামুন এটিএম, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। রবিউল হোসেন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। সুরভি আব্রান কলি, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। মুবারক হোসেন, থ্যাংক ইউ সো মাচ। আবার 20 স্টার গিফট করেছে কেটা? শামিম ভাই, স্যার একটু আমার 48,000 ফলোয়ার, একটা 1,46,000 ফলোয়ার, স্যার যদি আপনি লাইভের ঠিকানাটা বলে দিতেন, আমি আপনার বাসায় গিয়ে দেখা করতাম। প্রিয় ভাই আপনার বাসা কোথায় সেটা বলেন, আপনার বাসা কোথায় একটু বলবেন। প্রিয় ভাই আপনার বাসা কোন জায়গায় একটু বলবেন। রবিউল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। উজ্জ্বল আহমেদ ইউএ, থ্যাংক ইউ সো মাচ। মিজানুর আলম, বুলবুল স্যারের লাইভ থেকে সবাই যুক্ত হয়ে যাবেন, থ্যাংক ইউ সো মাচ। মানিক মিয়া লেখছে, থ্যাংক ইউ সো মাচ। বলিউর রহমান ভালোবাসা বিরাম। পারভিন আক্তার, থ্যাংক ইউ সো মাচ পারভিন আক্তার, অনেক অনেক ভালোবাসা রইলো। আচ্ছা আমি নিজেই কল যাদের দিছি পে আউটের শামীম ভাইকে, সমস্যা, যাদের শামীম পে ভাইয়ের কল আমি অ্যাকসেপ্ট করলে ঘোরে। আমি নিজে কল দিছি, দেখেন আপনার আপনাদের আপনি যাদের পে জয়েন করতে আউটের পারেন কিনা। সমস্যা এবং স্টার সেটআপের সমস্যা, এই যে এখানে আমি একটা কমেন্ট করছি, দেখেন শুধু কমেন্টটা শো করুন, স্যারে দেখবেন না আমার কমেন্ট। আপনারা যারা অডিয়েন্স দেখতেছেন ওই কমেন্টের সাথে সবাই যুক্ত হয়ে যান। আমি একটা কমেন্ট করছি আমার আইডি থেকে, দেখুন আপনারা। মুর্শিনা খাতুন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আশিক থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। কলিউর রহমান, অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো। বাবুল অ্যাক্টরস পাশে, স্যার পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। মিষ্টি মেয়ে দিশা আপু লেখছে আজকের নতুন লাইভে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনি এই লাইভে নতুন আসার জন্য আপনার জন্য অনেক অনেক ভালোবাসা প্রিয় বোন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আচ্ছা পাওয়া না পাওয়া, থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি মেয়ে দিশা আপু লেখছে, আমার কমেন্ট কি দেখা যায়? 100% দেখা যায়। 20 টা গিফট করেছে নারেশ ভাই, থ্যাংক ইউ সো মাচ 20 টা গিফট করার জন্য। আচ্ছা পারমিন ইসলাম, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। পারমিন ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। শাহ আবু আসনাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। মনির হোসেন আমজাদ অফিসিয়াল বিডি ভাই, আপনার বাসা কোথায়? আমার হ্যাঁ বাসা বরিশাল ভোলাতে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আচ্ছা সবাই সেই পেজের সাথে যুক্ত হয়ে যাবেন, যারা পে আউট সেটআপ অবশ্যই সেই পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। খলিলুর রহমান, অনেক অনেক ভালোবাসা রইলো, থ্যাংক ইউ। এক্সট্রা মেহেদী পলি হাসান 12 সাইমন ভাই, এটা থ্যাংক কি ইউ সো মাচ। সমস্যা? রমজান আলী ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। দিলদার মল্লিক, অবশ্যই থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সোহাগ খান, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। সোহাগ খান, রং বেরঙের বীর সৈনিক, কল আমরা স্যার, কল আচ্ছা দিছি কল দেন স্টার আপনি। পলি 12 আপনাকে কল অ্যাকসেপ্ট করছি, দেখেন আচ্ছা ঘোরে কিনা। রাসেল মিয়া লাগছে, স্যার আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে স্যার, পারছি। আমি 2টা মিনিট একটু আসতে পারি স্যার? অনলি 2টা মিনিট, একটা ক্লায়েন্ট আসছে তো স্যার। ওকে 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 অনুমতি। ওকে ওকে। এটা তো উত্তরা মমতাজ না? মাশাআল্লাহ অসাধারণ লাইভ চলছে। আমার মেহেদী হাসান মিটু ভাই, টু ভাইটা বলছে থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, অনেক অনেক ভালোবাসা। মিষ্টি মেহেদিশা, আমার কমেন্ট দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। 500 স্টার গিফট করেছে স্টার পলি ভাড়াই, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন, 500 স্টার গিফট করেছে। যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, আমার এই প্রিয় বোনটার সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। আজকের লাইভটাতে কিন্তু জমজমাট করে দিয়েছে আমার এই প্রিয় বোনটা, 500 স্টার গিফট করে। যারা প্রতিনিয়ত রাত 10টা এবং দুপুর 2টার লাইভে যুক্ত হয়ে বিগ বিগ স্টার করে গিফট করে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং সেলুট। সবাই এই প্রিয় ভাই এবং বোনগুলোর সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। তারা কিন্তু প্রতিনিয়ত লাইভে যুক্ত হয়ে লাইভ গুলাতে প্রাণ বন্ধ করে দেয় এবং জমজমাট করে দেয়, আপনাদের নতুনদেরকে কাজের উৎস বাড়িয়ে দেয়। আপনারা সবাই এই প্রিয় ভাই এবং বোনদের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। প্রিয় বোনে অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য প্রিয় বোন। 500 স্টার গিফট করার জন্য সবাই যুক্ত হয়ে যাবেন দ্রুত। স্যারের কাছ থেকে আইডিটা দেখাতে চাই, একটু সুযোগ অবশ্যই দেখাতে পারবেন প্রিয় ভাই। নতুন হলে একটু কন্টিনিউ করেন, কয়েকদিন কন্টিনিউ করেন। বিশেষ করে আমি নতুনদেরকে বলবো, আপনারা নতুন এসে কিন্তু আপনারা আইডি দেখার জন্য হতাশ হয়ে যান। আমি দেখছি অনেকে আমাকে ফোন দেয়, এমনকি স্যারকেও ফোন দেন, এখানে কমেন্ট করেন। আপনারা কমেন্ট না করে যখন একটা আইডি নিয়ে আলোচনা করবে, আমি আপনাদেরকে বলতে চাই, নতুনদেরকে বলতে চাই বিশেষ করে, আপনারা যারা এই নামে এই লাইভে প্রতিনিয়ত নতুন যুক্ত হন, আপনাদেরকে একটা কথা বলবো, যারা নতুন যুক্ত হন আপনারা মিনিমাম 10 থেকে 12 দিন এই লাইভে অ্যাটেন্ড থাকবেন। আপনি
যখন অন্য একটা আইডি নিয়ে স্যার আলোচনা করবে তখন আপনি মনে করবেন যে সেই আইডিটা আপনার, ঠিক আছে? সেই আইডির ভিতরে যে ভুলগুলো আছে আপনি মনে করবেন যে সেই ভুলগুলো আপনার, ঠিক আছে? আপনারা সবাই সবাই এরকম যদি আপনারা ইয়ে করে যদি আপনার আইডি গুলা চেক করেন তাহলে আপনার আইডিটা কোনো ভুল থাকবে না, ঠিক আছে? আপনার আইডির ভিতরে কোনো ভুল থাকবে না। আপনারা আস্তে আস্তে সংশোধন করার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনার যে ভুলগুলো আছে তখন পরবর্তীতে বলবেন স্যার আপনার লাইভে আমরা আজকে 10 থেকে 12 দিন থেকে অনেক কিছু শিখতে পারছি, নিজেদের ভুলগুলা সংশোধন করছি, এখন আমার আইডিটা চেক করে দেন। আপনার আইডি 100% আমরা চেক করে দেবো, আমরা আপনাদেরকে কথা দিলাম। নতুনরা যারা বিশেষ করে আছেন কেউ আইডি চেক করার কথা বলবেন না, এখানে চুপ করে বসে থেকে আপনি অবশ্যই চুপ করে বসে থেকে শুনেন স্যারের যে কথাগুলা বলে এই কথাগুলা শুনে তারপরে অবশ্যই আপনি এই কথা অনুযায়ী কাজ করার চেষ্টা করেন, ঠিক আছে? কেউ আইডি চেক করার জন্য হতাশ হবেন না, কেউ আইডি চেক করার জন্য হতাশ হবে না, প্রত্যেকের আইডি কিন্তু স্যার চেক করবে। আর বিশেষ করে নতুনরাই কিন্তু অনেকে আইসেই কিন্তু আইডি দেখার জন্য হতাশ হয়ে যায়, আপনারাই কিন্তু ভুল করবেন, ঠিক আছে? আপনার আইডিটা যখন স্যার দেখিয়ে দিবে তখন পরবর্তীতে আপনি পরবর্তীতে ভুল করতে থাকবেন। আর যখন আপনার ভুলগুলো আপনি দেখে যদি আপনি সংশোধন করতে থাকেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আর ভুল করবেন না। তো এই জন্য নতুনরা বিশেষ করে যারা আছেন আপনারা অবশ্যই নিজেরা চেষ্টা করবেন নিজেদের ভুলগুলা সংশোধন করার আগে, ঠিক আছে? তাহলে আর সমস্যা হবে না। অনেক অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য, যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। সবাই দ্রুত কমেন্ট করেন আর আপনাদের সমস্যা গুলার কথা তুলে ধরার আমি আপনাদের কমেন্ট গুলা দেখতেছি এই মুহূর্তে। হ্যাঁ, ফরিদ আলম সরকার বারবার দরকার, থ্যাংক ইউ সো মাচ আপনাকে প্রিয় ভাই। সাদ্দাম হোসেন মন দিয়ে লাইভ শুনুন, অবশ্যই প্রত্যেকে মন দিয়ে লাইভটা শুনবেন। ফয়েজ উদ্দিন, ফয়েজ ভাই থ্যাংক ইউ সো মাচ। মামুন হোসেন সুন্দর কথা বলছেন প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ, ইনশাআল্লাহ সবসময় পাশে আছি, আমরা আছি আপনাদের পাশে সব সময়, এমনকি আপনাদের পাশে আমরা থাকবো প্রিয় ভাই এবং বোনেরা। যেটা হচ্ছে যে স্যার কিন্তু আপনাদের জন্য একটা অফিসও দিতেছে ইদানিং, ইতিমধ্যে কিন্তু এটা আমরা স্যার কিন্তু এটা অনেক কথা হয়ে গেছে, যে কথা চলতেছে যে আপনাদের জন্য একটা অফিস হবে, কারণ বাসাতে সবসময় লোক আসা এটা ঠিক না, ঠিক আছে? এই জন্য আপনাদের জন্য আমরা স্যার এটা ইয়ে করতে আছে, কথাবার্তা চলতেছে, একটা অফিস করার সিদ্ধান্ত নিতেছে। তো এটা সবই আপনাদের জন্য, ঠিক আছে? আপনারা সেখানে যাদের বেশি সমস্যা সেখানে তারা উপস্থিত হতে পারবেন। এখন প্রতিনিয়ত যে এখানে লাইভ তো চলতে আছে, লাইভে ক্লাস তো চলতে আছে, আর যাদের বেশি সমস্যা সেই অফিসে গিয়ে আপনারা সংশোধন করবেন, হয়তো সেখানে আমিও থাকতে পারি, এরকমও হইতে পারে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের সবার জন্য। মিষ্টি মেয়ে তিশা আপু, আসুন সবাই মিলেমিশে কাজ করে এগিয়ে যায়, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আচ্ছা সবাই একটু অর্পিতা বাসাক, আমি আসি প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। জেসমিন আক্তার, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। তানভীর হোসাইন, নিজের আইডি নিজে চেক করতে হবে বলে কে সেই ভুল কাজ করুন সফলতা নিয়ে ঘরে উঠুন, থ্যাংক ইউ সো মাচ। যারা আমার সাথে এখনো যুক্ত হন না, যারা পে আউটের জন্য যুক্ত হতে চান, আমার এখানে কমেন্ট শো করবে না, স্যারের এখানে দেখেন, স্যারের নামের পাশে দেখেন আমজাদ অফিসিয়াল বিডি, সেখান থেকে আপনারা যুক্ত হতে পারবেন। আমজাদ অফিসিয়াল বিডি, সেখান থেকে আপনারা অবশ্যই যুক্ত হতে পারবেন। অনেক অনেক ভালোবাসা। ইব্রাহিম হাওলাদার, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। মোহাম্মদ ভাই, আবারও কিন্তু মোহাম্মদ মহিবুর ভাই 20 স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনার আচ্ছা, লাইভ দেখে স্টার পলি 12 প্রিয় বোন, আপনাকে আমি বহুতবার কলে ট্রাই করছি, শুধু ঘোরে আর ঘোরে, আপনাকে কিন্তু আমরা কলে নিতে পারলাম না প্রিয় বোন, আমি সরি। আপনি অ্যাবাউট এর নাম্বার নিয়ে আপনি আমাকে ফোন দিতে পারেন, হয়তো আপনার কোনো প্রবলেম আছে। ওকে, ইটস ওকে প্রিয় বোন, আপনি চাইলে ফোন দিতে পারেন অ্যাবাউট থেকে নাম্বার নিয়ে। আচ্ছা আলম ফারুক, থ্যাংক ইউ সো মাচ। যে কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারেন আপনি, এখানে আমিনুল ভাই আছে, আমিনুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে স্যারকে পেয়ে যাবেন, অথবা আমার সাথে যোগাযোগ করলেও আপনি স্যারকে পেয়ে যাবেন। স্টার পলি প্রিয় বোন। আল মাসুদ, আমার ইস্যুর সমস্যাটা একটু দেখবেন। আচ্ছা কি ইস্যু একটু বলবেন প্রিয় ভাই? সাম ইস্যু যদি থাকে একটু অপেক্ষা করবেন, আমরা স্যার কিন্তু ইতিমধ্যে কয়েকটা কাজ করতেছে, আবার নেক্সট টাইমে যখন নাম নেবে তখন আপনাদের নামগুলা নেওয়া হবে। আমরা কিন্তু আস্তে আস্তে ধারাবাহিক ভাবে কাজগুলা করতেছে। আচ্ছা স্টার পলি প্রিয় বোন লেখছে স্যার একটু কলে নেবেন, আপনাকে ধন্যবাদ জানাই। আবারও কিন্তু 100 স্টার গিফট করে হয় না দিয়েছে হয় আমার না, এই প্রিয় বোন। আমি স্টার পলি 12 আপনাকে এখনো প্রিয় কল বোন, দিয়ে রাখছি, আপনার ঘুরছে কল ঘুরছে। হচ্ছে না, আপনি কন্টাক্ট করতে পারেন, আপনি স্যারের সাথে স্যারের অ্যাবাউট থেকে নাম্বার নিয়ে কন্টাক্ট করতে পারেন, অথবা আমিনুল ইসলাম ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারেন, অথবা আমার সাথে আপনি কন্টাক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো কারোর সাথে কন্টাক্ট করলে আপনি স্যারকে পেয়ে যাবেন প্রিয় বোন। আপনার যে কোনো সমস্যার জন্য আপনি বলতে পারেন। লিজন আহমেদ ভাই 25 স্টার গিফট করেছে, থ্যাংক ইউ সো মাচ লিজন আহমেদ ভাই, লাভ ইউ ভাই, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য, অনেক অনেক ভালোবাসা। যারা এই লাইভে স্টার গিফট করে লাইভটাকে জমজমাট করে দেয়, অনেক অনেক আচ্ছা ভালোবাসা এমডি আপনাদের। শামীম ভাই, আপনি যাত্রাবাড়ি থাকেন, আপনি সামনে সামনে সামনে
সামনে শুক্রবারে আমরা একটা ইফতার পার্টি করতে যাচ্ছি বুলবুল ব্লগস এর অডিয়েন্স নিয়ে। এই শুক্রবারে পরের শুক্রবার না স্যার? হ্যাঁ, এই শুক্রবারে পরের 15 শুক্রবার। রমজানের ভিতরে ডেটটা বাড়াইলে ভালো হয় না? হ্যাঁ, এই তো এই রমজানের পরে রমজান মানে তো 15 রমজানের কাছাকাছি চলে যাবে। সেই ইফতার পার্টিতে ঢাকার ভিতরে যারা যারা আছেন 1 থেকে 150 লোক আসতে পারবেন, কোনো সমস্যা নাই। জি স্যার, কারণ 15 এটা আমরা রমজানের উত্তরাতে ভিতরে করব। এটা যদি একদম স্যার উত্তরা হাউস বিল্ডিং এ এইটা মমতাজ মহলে আমরা ট্রাই করতেছি, ভালো একটা স্টার জি লেভেলের স্যার, রেস্টুরেন্ট, 15 রমজানের পরে যদি করেন স্যার, দেখা গেছে ঢাকা শহর অনেক জ্যাম পড়ে যাবে। 15 রমজানের আগে করলে সবচেয়ে বেটার হবে। এটা 15 রমজানের আগেই হয়ে যাবে। হ্যাঁ স্যার, ডেট কি ফিক্স করে দিছেন? না না, দূরের থেকে তো কেউ আসবে না, না না, এটা তো দূরের ওইরকম না। থেকে না, ঢাকার ভিতরে, শুধু ঢাকার ঢাকার ভিতরে। ঢাকার ভিতরের এই আগে আগে তারা বলবে কারা কারা আসবে। আমার তো লিমিটেড একটা রেস্টুরেন্টে আমাকে অর্ডার দিতে হবে যে কারা কারা জি আসতে স্যার, চায়। লিস্টটা করতে হবে, আজকে থেকে লিস্টটা করব, ঠিক আছে? জাস্ট ঢাকার ভিতরে যারা আসতে পারবে তারা 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 শুধু, না এছাড়া না, অন্য কেউ না। দূরে থেকে কেউ আসবেন না, এত দূর থেকে। ঢাকার ভিতরে যারা আছেন এখানে তারা লিস্ট করবেন, আর যারা আসতে পারবেন আসবেন, না আসলে পারলে সমস্যা নাই, ঠিক আছে? শুধু ঢাকার ভিতরে, দূর আমাদের থেকে কেউ টার্গেট আসবেন না। কিন্তু 100 থেকে 150 থেকে 200 এর বাইরের লোক নেওয়া। হ্যাঁ একটা রেস্টুরেন্ট হ্যাঁ, এখানে হবে না, ওটা একটা হোটেল, বড় একটা হোটেল, এখানে আচ্ছা, 100 বেশি লোক 100 নেওয়া যাবে 100 না। ধরে রাখেন স্যার, 100 ধরে রাখেন। যেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের অ্যাক্টিভ অডিয়েন্স, ঢাকার ভিতরে অ্যাক্টিভ অডিয়েন্সের জন্য এটা শুধু ঢাকার ভিতরে আমরা দেখবো কারা ঢাকা কারা অ্যাক্টিভ গাজীপুরের অডিয়েন্স। থেকেও আসতে পারে, অসুবিধা নেই। গাজীপুরের পাশাপাশি উত্তরার কাছাকাছি তো, ঢাকা গাজীপুর মিলে আর কি, দুইটা ইয়ে মিলে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে লিস্টটা হবে এটা। স্যার তাহলে ফিক্সড করছেন ডেট কবে? ফিক্সড নেক্সট শুক্রবার। আমরা ট্রাই করতেছি আগে রেস্টুরেন্টে খাবারের মেনু নিয়ে আগে কনফার্ম করার জন্য ইফতারির মেনুটা আগে সিলেক্ট করি কি কি করা যায়। তাহলে আগামী শুক্রবার স্যার? এই শুক্রবার না, আজকে কয় তারিখ? এই শুক্রবার না, তারপরে শুক্রবারে হয়ে যায় আর কি। আমি জানাইতেছি স্যার দেখি কি করা যায়। গতকালকে তো শুক্রবার গেল, গতকালকে না, এর আগের দিন। এখন এই 5 দিনে সম্ভব? 5 দিনে আমাকে আগে হোটেলে যদি হয়ে যায় তাহলে জানাবো। তাহলে তো তার স্যার 20 রমজানের মধ্যে পড়ে যায়। দেখি দেখি কি হয়। স্যার যত দূরে যাবেন তত জ্যাম পড়বে বেশি স্যার। হ্যাঁ, আমি দেখি দরকার আগে করব, শুক্রবার না করলে যে কোনো দিন করব, যে কোনো দিন ইফতারি তো কোনো সমস্যা নাই। জি স্যার, দেখেন তাহলে যদি আগে করতে 15 রমজানের মধ্যে করতে পারলে সবচেয়ে বেটার হবে, কারণ ঢাকা শহর এমনিতে এখন অলরেডি জ্যাম পড়ে গেছে, আরো জ্যাম পড়ে যাবে। আচ্ছা, অসুবিধা নাই, অসংখ্য ধন্যবাদ। আমরা লাইভটা শেষ করব, তুমি নামে যাও। আমরা স্টার পলি 12 এই প্রিয় বোনটাকে কলে নিতে পারলাম না, অনেক সময় ট্রাই করেছি, হলো না। যারা যারা কলে আসতে পারলেন না, আমি এক্সট্রিমলি সরি। আমজাদ তুমি নামো, দেখি স্টার পলি 12 ওনাকে কলে নেওয়া যায় স্যার কিনা ঠিক আছে, আমি একবার, নেমে উনি যাই। যদি ওই থাকে। আপুটাকে দেখেন, একবার ট্রাই করে দেখেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, স্টার পলি 12 আপনি যদি থাকেন তাহলে কল করেন, এখন দেখি কল করেন। আমি সব ক্যান্সেল করে দিয়েছি, কল করেন, কোনো সমস্যা নাই। স্টার পলি 12 এবং শামিম, এমডি শামিম এবং স্টার পলি 12 এই দুজন মানুষ কল করবেন, ঠিক আছে? সবুর খান, ভালোবাসা অবিরাম, অসংখ্য ধন্যবাদ। এমডি ইব্রাহিম হালদার, স্যার একটু কলে নেবেন প্লিজ। না এখন না, এত কলে আসা যাবে না ভাইয়া, এত মানুষ নিয়ে খুব ঝামেলা আছে, বিপদে আছি। এমডি শামিম অথবা স্টার পলি 12, এছাড়া আমি লাইভ শেষ করব, আমার এখন সময় নাই, কলে তুললেই ঝামেলা, আমার প্রচুর সময় চলে যাবে। মামুন হোসেন, অসংখ্য ধন্যবাদ। আনোয়ার হোসেন, সঠিক বলেছেন আমজাদ ভাই, ইটস ওকে। আল মাসুদ, স্যার কলে আসতে পারি না, এখন পারবেন না প্রিয় ভাই, সরি, এক্সট্রিমলি সরি। আমরা একটা বোন দুইটা মানুষকে আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম, পারিনি কলে তুলতে, লাস্টে আমরা তুললাম। আচ্ছা, এমডি শামিম উনি কল দিয়েছেন, আবারও দেখি। 48,000 পরিবার, আপনাকে ট্রাই করেছিলাম, ঘুরতেছিলাম, এখন যদি আপনি না আসতে পারেন তো সরি, আপনার কল আমরা একসেপ্ট করেছি, কিছু করার নাই। চুমকি শাহ দাস, স্যার এখনই শেষ করবেন না প্লিজ? না, শেষ করতে হবে, শেষ করতে হবে। আচ্ছা, শামিম ভাই বলেন। আসসালামু আলাইকুম, বলেন প্রিয় ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। কি কি অবস্থা আপনার, কি স্যার হয়েছে বলেন তো? আমার
অবস্থা হলো কি, আমার দুইটা পেজ, যেমন একটা হলো 48,000 যেটাতে এখন কমেন্ট করতেছি, আর একটা হলো 1,36,000। আচ্ছা তো ভিডিও পোস্ট করলে আমার 300 বা 400-র উপরে ভিউ হইতেছে না। গত 2 মাস বা 2.5 মাস এরকম হয়েছে, ভিউ অনেক কমে গেছে। আর যেটা 1,36,000 সেটা হলো সপ্তাহে 7 দিনের 2 দিন ভিউ হয়, প্রতিটা ভিডিওতে 20,000, 25,000, 30,000 হয়, কিন্তু বাকি 5 দিন 300-র উপরে ভিউ হয় না। বাকি 5 দিন কি হয়? 5 দিন ভিউ হয় না, 200, 300 এরকম হয় 5 দিন, আর বাকি 2 দিন ভিউ হয় 20,000, 30,000, 35,000 এরকম। 1,36,000 যেটা ওইটা। অ্যাকচুয়ালি ভাই আপনার পেজটা তো দেখা লাগবে আমার। আর দ্বিতীয় কথা হলো, ভিউ না হওয়ার জন্য ভাই আমি প্রায় 2 ঘন্টার উপরে লাইভ করছি, আপনারা তো জানেন খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ লাইভ। কারণ আপনি যেটাই আপনি এই যে ভিউ ছাড়েন, ভিডিও ছাড়েন, যেটা আপনার 1,38,000, ওইটা আপনি কি কোয়ালিটির ভিডিও ছাড়েন? মানে যে এইরকমেরই আমি যে মুখে কথা বলে কন্টেন্ট যে এরকম ভাবে ভিডিও তৈরি করি আর কি। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, আমি আপনি চাইছিলাম আর এটা কি পেজটা সরাসরি আর কি আপনার বাসায় গিয়ে বা আপনার কাছে কোনোভাবে গিয়ে যদি 2টা ভাই পেজ দেখাইতে পারতাম একটু 2টা ভালো হতো। পেজ নিয়ে যদি আপনি আমার বাসায় আসেন, 2টা পেজ নিয়ে আমার সারাদিন চলে যাবে। আমাকে একটা একটা করে দেখতে হবে, এছাড়া উপায় নাই। 2টা পেজ আচ্ছা, নিয়ে আমি সারাদিন একটা কি। ঠিক আছে, মানে একদিন গেলাম, একদিন একটা দেখে দিলেন, পরবর্তীতে আবার সময় হইলে আবার একদিন গেলাম। ঠিক আছে, 2টা পেজ আমি দেখি। আপনার আপনার এই যে এমডি শামিম, যেটা এটা আমি এমনি নরমালি আপনার না না এসে, রোজার ভিতরে না এসে আমি একটু নিজেই চেক করে দেখি। আসলে কিছু মাস্ট বি কিছু বিহেভ আছে, সেই বিহেভ গুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। যেমন ধরেন, লাইভ শেয়ার করে ডিলিট করা যাবে না, কোনো কন্টেন্ট আন্দাজে তৈরি করে আবার সারা আবার 2 ঘন্টা পরে ডিলিট করে দেওয়া। ঠিক আছে, নিজের কন্টেন্টের কমেন্টে রিপ্লাই করা। হ্যাঁ, ডিউ টাইমে শিডিউল মেনটেন করে পোস্ট না করা। শিডিউল মেনটেন বুঝতে পেরেছেন? যে কোনো 2টা 3টা পোস্ট আপনাকে শিডিউল মেনটেন করে একটা ডিউ টাইমে আপলোড করা, এটা একটা ব্যাপার। ঠিক আছে, এবং সঠিকভাবে হ্যাশট্যাগ ক্যাপশন গুলা দেওয়া, রাইটে ক্যাপশন গুলা সঠিকভাবে দেওয়া, এবং লোকেশন, তারপরে আপনার বুস্ট রিল, তারপরে হলো অ্যাড টপিকস, এগুলা ইউজ করা। এইগুলা করলে আপনার আলটিমেটলি মানে ভিউ হওয়ার কথা। এবং নিয়মিত কন্টিনিউয়াসলি কাজ করে যাওয়া, 1 সপ্তাহ কাজ করা, 2 দিন না করা, হ্যাঁ 2 দিন পোস্ট না করা, এই সমস্ত অপরাধের কারণে মনে করেন যে আপনার এই ভিডিওতে ভিউ হয় না। আগের অপরাধগুলোর কারণেও ভিডিওতে ভিউ নাও হতে পারে। এবং লং ভিডিওর ভিতরে গিয়ে শর্ট ভিডিও ঢুকে থাকা, এবং অবজেকশনেবল কন্টেন্ট থাকা, তারপরে যে সমস্ত কন্টেন্ট গুলো আসলে ভিউ হয়নি বা তার রিজন আছে, অথবা এনভায়রনমেন্ট ঠিক না থাকার কারণে সেই ভিডিওগুলো যদি থাকে, তাহলে আপনার ভিউ ওইগুলোর কারণে পরের ভিডিওগুলোর ইফেক্ট করা। তো অনেক কারণ আছে ভাই, সেগুলো তো আসলে আপনাকে তো আমি লাইভে তুলে, কলে তুলে সমস্যা দিয়ে দিলে তো আজকে পৃথিবীতে কারণে ভিউ কম থাকতো না, সবারই ভিউ বেড়ে যেত। আবার যাদের ভিউ কম ছিল, আপনার মতো পেজ, বড় বড় পেজ, তাদের কিন্তু এখন ভিউ হচ্ছে, হ্যাঁ, পরামর্শ দেওয়ার পরে। তো এটা দেওয়ার আগে পেজটা আগে চেক করতে হবে, যা বুঝতে হবে, তারপরে আমি দেখি আপনার এই পেজটা দেখার সুযোগ পাই কিনা। আসলে স্যার আমি প্রতিদিনই টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করি, কথা বুঝতে পারছেন স্যার? মানে শুধু অ্যাকচুয়ালি একটা করলে তো হবে লাইভও না, করি কিন্তু কন্টিনিউ। আগে তো লাইভও শেয়ার করে ডিলিট করছেন না? অসুবিধা না, আমি আপনার একটা আসলে আমার ইচ্ছা ছিল স্যার সরাসরি যদি, ইচ্ছা ছিল আর কি সরাসরি গিয়ে যদি না আপনাকে যদি পেজটা দেখাইতে আপনি পারতাম, আপনি এটা আর আপনি কি। শুক্রবারে আমার সাথে দেখা করেন। সামনে শুক্রবারে আমাদের এই যে উত্তরাতে ইফতার পার্টি থাকবে, এখানে আসেন, অসুবিধা নেই। আপনারা দাওয়াত দিলাম, আপনি এখানে আসেন। হ্যাঁ, ইফতার পার্টি উপলক্ষে এটা আমি নিজে আমি আমার থেকে করাবো। হ্যাঁ, কারোর কাছ থেকে টাকা পয়সা নিব না, কোনো প্রকার ইন্টারফেয়ার করতে পারবে না। এটা আমি পার্সোনালি করাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক খুশি হলাম স্যার। ঠিক আছে, এখানে আসেন, অসুবিধা নেই। এখানে সকাল দুপুরের পরে চলে আসেন, যাতে আমি আর্লি আসবেন, যাতে আর্লি আমরা কিছু কথাবার্তা বলতে পারি। ঠিক আছে না? ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ আপনি দাওয়াত দিতে অবশ্যই অবশ্যই যাবো, অবশ্যই। আমরা নামগুলো লেখা শুরু ঠিক আছে করবো। এমনি শামিম নামটা লিখে ফেলাইতে হবে একটা কাগজে, একটা এক্সেল শিটে নাম লিখতে হবে। আমরা এদের নাম লিস্ট করব। ঠিক আছে? হ্যাঁ,
হ্যাঁ, ইফতারের লিস্ট করতে হবে একটা, না হলে হবে না। অতিরিক্ত লোক চলে আসলে আপনি কি করবেন? রেস্টুরেন্টের খাবার যদি পর্যাপ্ত না থাকে, ইফতারের দিন কি আপনি কাউকে করতে পারবেন? ঠিক আছে, প্রিয় ভাই থাকেন, অনেক ফোন অনেক দিয়ে দিচ্ছি ধন্যবাদ আমরা। স্যার, এখন নেমে যাই, সমস্যা নাই, অনেকেই আছে তো আবার। না, অনেকে থাকে, লাভ নাই, লাইভ শেষ করে দেবো, ক্লোজ, লাইভ টাইম শেষ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ আবারও রাতের 10টার লাইভে। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া নিয়ে কথা বলবো আজকে ইনশাল্লাহ, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আজকের লাইভটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি ইঞ্জিনিয়ার বুলবুল আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া